হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে ভগবদ গীতা হাতে নিন। আর এখন আমরা আলোচনায় যাচ্ছি। আমরা পড়ছি ভগবদ গীতার নবম অধ্যায়। নবম অধ্যায়ের আমরা 34খানা শ্লোক দেখতে পাচ্ছি। প্রথম থেকে 3 নম্বর শ্লোকে আমরা শ্রবণের যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে আলোচনা করেছি। তারপর আমরা 4 থেকে 10 নম্বর শ্লোকে বিশেষ করে জড়জগতের সাথে ভগবান কৃষ্ণের কি সম্বন্ধ, কি সম্পর্ক রয়েছে, এই আলোচনা প্রসঙ্গ আমাদের এখন চলছে। তো গত ক্লাসে আমি চেয়েছিলাম 15 নম্বর শ্লোক পর্যন্ত শেষ করব, কিন্তু আমাদের এখানে ইলেকট্রিসিটি তারা ডিস্টার্ব করার কারণে আপনাদের ক্লাসে অর্ধেক সময় নেওয়া হয়েছে, আর অর্ধেক সময় নিতে পারবো না। তো আমরা পড়ছিলাম তাহলে যে 4 থেকে 10 নম্বর শ্লোক ঐশ্বর্য জ্ঞান। ঐশ্বর্য জ্ঞান মানে ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে সাথে কিভাবে সমস্ত কিছুর সাথে ওতপ্রোতভাবে তিনি অবস্থান করছেন এবং সে মহিমা ভগবান নিজে বর্ণনা করে জানাচ্ছেন। তিনি যে জড়শক্তির সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়েও তিনি কোনো কিছুর মধ্যে কি নেই, সরাসরি ভাবে তিনি হস্তক্ষেপ করছেন না, তিনি সমস্ত কিছুর মধ্যে যুক্ত, সেটা অনুভূতি হচ্ছে, অনুভব হচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যপ্ত হয়ে সৃষ্টি এবং বিনাশ সাধন তিনি করেন, এবং শ্রীকৃষ্ণ যে পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও জড়জগৎ স্বাধীনভাবে পরিচালিত হয়, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা নিরপেক্ষ এবং কি থাকেন, নিরাসক্ত থাকেন। এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো করতে করতে আমরা 7 নম্বর শ্লোকে আমরা পড়ছিলাম যে নবম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জানতি মামিকম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৈ বিসৃজামহম। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমার এই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতি দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তো আমি আপনাদেরকে গত ক্লাসে বুঝাচ্ছিলাম কল্পটা কিভাবে হিসাব করলে বোঝা যাবে। মনে আছে সূত্রটা? কে আমাকে এখন একবার বলে বুঝিয়ে দিতে পারবেন? সেকেন্ড ধরে ধরে বুঝিয়েছি আপনাদের, দেখি কে পারবেন, দেখি বলুন কে পারবেন। আসলে হবে না, বুঝাতে হবে আমাকে এবার। আমি যে বুঝালাম এত কষ্ট করে, এবার আপনারা আমাকে বুঝাতে হবে না? কে পারবেন হাত তুলুন। কেউ পারবে না? কেউ পারবেন না? 5 সেকেন্ডে 1 মিনিট। হাই প্রভু, হ্যাঁ, এখানে সপ্তম অধ্যায়ের মধ্যে বর্মার মানে যে ওইটা বুঝাইছিলেন, হুম। 1 বছরে মানে বর্মা কতদিন? নবম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে। 7 নম্বর শ্লোকে হুম, বলুন। ওইটা বলছিলেন। ওটা বলছি, এটা কি বলছি সেটা বুঝাতে বলছে আমার। না বুঝালে তো আমাকে আবার বুঝাতে হবে, বারবার বুঝাতে হবে, কারণ এটা না বুঝলে পরের গুলো বুঝবেন না। হরে কৃষ্ণ প্রভু। তো বেদান্ত বহু চেষ্টা করছে, দেখি বলুন প্রভু। আমি বলছেন যে 60 সেকেন্ডে 1 মিনিট, হুম। আচ্ছা। তারপরে 60 মিনিটে 1 ঘন্টা, হ্যাঁ, তারপর তারপরে তারপরে 1 মাস, তারপরে 30 দিনে এক বছর। 1 মাস বলেছি, তারপর 365 দিনে 1 বছর বলেছি, তারপর বলুন। 1 বছর, 2 বছর, তিন এভাবে বছর 4 বছর করে। ব্রহ্মার দিন আর কি না না, এভাবে হিসাব। ব্রহ্মজ্ঞান এর হিসাব না, আগে কলিযুগ বের করেছি। 4,32,000 হ্যাঁ বছরে হ্যাঁ, কলিযুগ হয়। এভাবে 4,32,000 হ্যাঁ বছরকে ডাবল করলে কি যুগ হবে? দাপর যুগ হ্যাঁ হবে। প্রভু। দাপরের সাথে আবার 4,32,000 বছর যোগ করলেও কি হবে? ত্রেতা হবে। তার সাথে আবার 4,32,000 বছর যোগ করলে সত্য হবে। এবার সত্য তেতা দাপর করলে এভাবে করে করে 1,000 বার আবর্তিত হবে। একবার, দুবার, তিনবার, চারবার করে করে 1,000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হবে। হ্যাঁ ব্রহ্মার এই একদিনে 14 জন মনু শাসন করে। বুঝে গেল? হ্যাঁ এই একদিন মানে হচ্ছে আপনার কি হয়, ব্রহ্মার একদিন, 2 দিন, 3 দিন করে করে এরকম দিন না শুধু, এরকম রাত্রিও সমান হচ্ছে একই রাত দিয়েছে। সমান। এভাবে দিন রাত যখন শেষ হয়ে যাবে, ব্রহ্মার একদিন সমান এক কল্প। এভাবে যখন কল্প যখন শেষ হবে, 100 বছর ব্রহ্মা বাঁচে। এখানে সে কথা তাৎপর্য ব্যাখ্যা করে প্রভুপাদ বলেছেন
যে কল্প অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তখন পৃথিবী পুরো আবার ধ্বংস হবে, আবার সত্যযুগ শুরু হবে। তখন কি করবে ভগবান? আবার কি করবে? সেই সমস্ত বদ্ধ জীবদেরকে ভগবান তার দেহ থেকে বের করে আবার এখানে পাঠাবে। পাঠিয়ে আবার তিনি আবার সৃষ্টিকার্য শুরু করবেন। বুঝে গেল? এখানে সে কথায় ভগবান বলছেন কল্পান্তে সমস্ত জড় লিখে রাখলে সৃষ্টি প্রভু মনে আমারই। থাকবে। হ্যাঁ, কি বলছেন? এটা লিখে রাখলে প্রভু তারপর মনে থাকবে, যে এমনি আপনি বলছেন তো লিখে রাখি নাই, যে সেই জন্য মনে নাই। আচ্ছা। ওই মিনিট সেকেন্ড গুলো মনে নাই, যে এমনি সত্য যুগের আয়ু টায়ু এগুলো লেখা আছে প্রভু। ওগুলো মনে থাকে না, এই জন্য ভালো মতো যদি প্রাইমারি ভাবে এভাবে বুঝি, তাহলে একদম প্র্যাকটিক্যালি বুঝলে মনে থাকবে সব। ঠিক আছে, ধাপে ধাপে। ওকে। তাহলে এই যে উম কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। ঠিক আছে। তো বসুধা মাতাজি এরকম হ্যাঁ বক্তব্য প্রভু নিয়ে হরে আসলেন। কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। প্রভু হরে কৃষ্ণ প্রণাম। প্রভু এটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো প্রভু, আমরা তো গত ক্লাসে ছিলাম না, আর গত ক্লাসের রেকর্ডিংটাও তো দেওয়া হয়নি প্রভু। আচ্ছা, আমি লেকচারটা যখন দিয়ে দিব আজকে, আহ এটা আমি ব্রহ্মার আয়ুষ্কালটা বলছি। ব্রহ্মার আয়ুষ্কালে যখন এই কল্প যখন শেষ হয়, কল্প শেষ হলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়। আর ধ্বংস হয়ে যাওয়া মানে হচ্ছে কি? ভগবান এখানে বলছেন এই শ্লোকে কল্পান্ত সমস্ত জড়সৃষ্টি আমার এই প্রকৃতিতে প্রবেশ করে পুনরায় কল্প আরম্ভে আবার কি হয়? প্রকৃতির দ্বারা আমি তাদের আবার কি করি? সৃষ্টি করি। তার মানে যুগ যুগে ভগবান কি করছেন? তিনি সবসময় তিনি কি করছেন? এই সৃষ্টির রহস্যটা তিনি ধ্বংস করছেন, তিনি কি করছেন? সৃষ্টি করছেন। এই কথাই ভগবান আমাদেরকে বুঝাচ্ছেন ব্যাপার। এরপরে ভগবান আরো বলবেন, 8 নম্বর শ্লোকে দেখুন। আমরা ওই প্রসঙ্গটা শেষ করেছি, আজকে 8 নম্বর শ্লোক থেকে আমরা পড়বো। প্রকৃতিং সমবিষ্টব্য বিসিজ্যামি পুনঃ পুনঃ ভূতগামমিমং কৃষ্ণ মবসং প্রকৃতির বশাৎ। কি বলা হচ্ছে? যে এই জগৎ আমারই প্রকৃতির অধীন। তাহলে এই সমস্ত জগৎ কার অধীন? ভগবানের প্রকৃতির অধীন। তো তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছাই অন্তকালে বিনষ্ট হয়। তার মানে এখানে আর কোনো সন্দেহ থাকে না, যা কিছু সৃষ্টি হচ্ছে, যা কিছু বিনাশ হচ্ছে, সব কার ইচ্ছায় হয়? ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। তোমারও ইচ্ছাই সৃজন সৃষ্টি, বিশ্ব সংহার, মানে সমস্ত কিছু তোমার ইচ্ছায় সৃষ্টি হচ্ছে আর সমস্ত বিশ্ব তোমারই কি হচ্ছে? তুমি ধ্বংস করছো, তুমি সংহার করতে একমাত্র। আমরা তো এমনিতেই জানি হচ্ছে আমাদের সৃষ্টি করেন ব্রহ্মা, পালন করেন বিষ্ণু, আর সংহার করেন শিব। আসলে তাদের 3 গুণটা শুধু পরিচালনা করছেন, 3 গুণের দায়িত্ব তারা নিয়েছেন। কিন্তু প্রকৃত সৃষ্টিকর্তা হচ্ছেন কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং প্রভুপাদ বলছেন আর ব্যাখ্যা করে আমাদেরকে শোনাচ্ছেন, এই জড়জগৎ ভগবানেরই অপরা ও নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত। আপনাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম ভগবান থেকে 3 প্রকারের শক্তি নিঃসৃত হয়। একটা হচ্ছে পরাশক্তি, দ্বিতীয় হচ্ছে অপরাশক্তি, আরেকটা হচ্ছে তটস্থ শক্তি। পরাশক্তি, অপরাশক্তি, তটস্থ শক্তি। পরাশক্তি থেকে ভগবান চিৎ জগৎ সৃষ্টি করেন। পরাশক্তি থেকে কি জগৎ সৃষ্টি করেন? চিৎ জগতের সৃষ্টি হয়। অপরাশক্তি থেকে ভগবান এরকম জড় জগৎ সৃষ্টি করে। এখন বলতে পারেন চিৎ জগৎ গুলো কি কি চিৎ জগৎ রয়েছে? চিৎ জগৎ হচ্ছে এই জড় জগতের ঊর্ধ্বে যে সমস্ত লোক রয়েছে, সমস্ত লোকগুলো হচ্ছে কি জগৎ? চিৎ জগৎ। যেমন বৈকুণ্ঠ ধাম ও চিৎ জগৎ, অযোধ্যা ধাম ও চিৎ জগৎ, গোলক ধাম ও চিৎ জগৎ। তো ভগবানের পরাশক্তি থেকে সমস্ত চিৎ জগৎ সৃষ্টি হয়, আর অপরাশক্তি থেকে সমস্ত ব্রহ্মাণ্ড, জড় ব্রহ্মাণ্ড গুলো সৃষ্টি হয়। ঠিক আছে। এই জড় ব্রহ্মাণ্ড গুলো সবগুলো হচ্ছে কি? সবগুলো ভগবানের এই মানে কি সৃষ্টি থেকে শুরু হয়? অপর বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্তি থেকে সৃষ্টি হয়। প্রভুপাদ সেই কথা এখানে বলে শোনাচ্ছেন। সৃষ্টির সময় জড়শক্তি বা মহত্তত্ব রূপে পরিণত হয় প্রথমে পুরুষ অবতার। কি অবতার? আপনাদেরকে 6 ধরনের অবতারের কথা বলেছিলাম, মনে আছে? গত ক্লাসে ব্যাখ্যা শুনিয়েছিলাম। 6 প্রকারের অবতার: পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, সত্যাবেশ অবতার। এগুলো আপনারা অনেকবার চর্চা করেছে। আমি গত ক্লাসে একটু ডিটেলস বলেছিলাম, মনে আছে? ডিটেলস বলেছিলাম পুরুষ অবতার কয়জন, গুণ অবতার কয়জন, লীলা অবতার কয়জন, সত্যাবেশ অবতার কয়জন, বলেছিলাম এটা। এজন্য হ্যাঁ কিংবা না বলুন।
হ্যাঁ, আমি আরো গ্রুপের মধ্যে একটা ছবিও দিয়ে দিয়েছিলাম না? ছবিটা দেখেছেন আপনারা? গ্রুপের ছবি দিইনি? দিয়েছি তো, দেখুন না দিয়েছি কিনা। ও দিইনি তা না। প্রভু দেননি প্রভু। আচ্ছা, আমি গ্রুপের মধ্যে এখন একটা ছবি দিচ্ছি, আপনারা দেখে নিন সবাই। এখন একটা ছবি দিচ্ছি, সবাই দেখুন। ঠিক আছে? দেখুন তো এখন পেয়েছেন কি না। এখানটাই বর্ণনা হয়েছে দেখুন, যে পুরুষ অবতার হচ্ছে তিনজন। একজন হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো এখানে এই পুরুষ অবতারের কথা প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করে বলছেন যে তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। তো কারণ সমুদ্রে যে বিষ্ণু শায়িত হয়ে থাকেন পুরুষ অবতারের মধ্যে প্রথম বিষ্ণু, তাকে বলা হয় কারণোদকশায়ী বিষ্ণু। তাকে কি বলা হয়? কারণোদকশায়ী বিষ্ণু। তো আপনারা আমাদের শ্রীমদ্ ভাগবতমের একটা ছবি আছে, দেখেছেন? প্রথম মলাটের ছবিটা, আপনার মলাটের ছবিটা দেখেছেন? কিন্তু ভালো মতো দেখেন। আমি শিওর যে আপনারা সেটা ভালো মতো দেখেন। কেন বলছি? কারণ ভাগবতমের মলাটের ছবিটার মধ্যে যদি দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে ভগবান তিনি কারণোদকশায়ী বিষ্ণু, তিনি শায়িত হয়ে আছেন। আর তার নিঃশ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, ভালো মতো দেখুন, এখানে অনেকগুলো ছোট ছোট ব্রহ্মাণ্ড আছে, দেখতে পাচ্ছেন? আর প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে আবার সেখানে একটা একটা বিষ্ণু শুয়ে আছে, দেখুন তো ভালো মতো। যারা নিয়েছেন মলাটটা ভালো মতো দেখুন তো। হ্যাঁ, ও মলাটার মধ্যে দেখেছেন সমস্ত হ্যাঁ প্রভু। অনেকগুলো ব্রহ্মাণ্ড। আমি বললাম তো, আপনারা দেখেছেন কিন্তু ভালো মতো দেখেননি, এখন ভালো মতো দেখেছেন। তো সেই ব্রহ্মাণ্ডগুলো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগুলো মধ্যে যিনি অবস্থান করছেন, সেই ব্রহ্মাণ্ডগুলো দেখতে গর্বের মতো। কিসের মতো? মাতৃগর্ভের মতো। আর সেই গর্ভের মধ্যে যিনি, যে বিষ্ণু অবস্থান করছেন, তাকে বলা হয় গর্ভোদকশায়ী বিষ্ণু। গর্ভ যোগ উদক, উদক মানে হচ্ছে জল। সে গর্ভ উদক জলের মধ্যে যিনি শায়িত হয়ে আছেন তার নাম হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। তাহলে ভগবান যখন নিঃশ্বাস দেন, কোন ভগবান নিঃশ্বাস দেন? যখন কারণোদকশায়ী বিষ্ণু যখন নিঃশ্বাস দিবেন, সাথে সাথে নিঃশ্বাস দেওয়ার সাথে সাথে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যাবে গর্ভের মতো। সব দেখতে, সব ব্রহ্মাণ্ডগুলো দেখতে কিসের মতো? গর্ভের মতো। আর সে গর্ভ উদক জলের মধ্যে যিনি শায়িত হয়ে আছেন, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে যিনি অধিষ্ঠান হয়ে আছেন, সে বিষ্ণুর নাম হচ্ছে দ্বিতীয় বিষ্ণু। তিনি হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। আর তিনি তো এভাবে গর্ভ উদক জলে এভাবে শায়িত হয়ে আছেন। আপনারা আমাদের নন্দনকানন মন্দিরে আসেন, দেখেন। তো আমি এই পেন্টিং ইয়াটা, এই স্কাল্পচারটা অবশ্যই এটা আহ আমরা ইন্ডিয়া থেকে বানিয়েছি এটা। তো যখন বানাচ্ছিল তখন সে আমাকে জিজ্ঞেস করছিল, একটা ডিজাইন যখন আমি দিচ্ছিলাম, বলছে এটা এই পদ্ম ফুলটাকে এইভাবে বের করে দিতে হবে। আর বলছে হ্যাঁ, পদ্ম নালীটা এমন ভাবে বের করতে হবে যেন গোটা বোঝা যায়, ভগবান নাভি পদ্ম থেকে সেটা যেন বের হয়ে যেন এইভাবে স্ট্রাকচারটা যেন আসে। বলছে তাহলে আপনি একটু থাকবেন, থেকে একটু কাজটা করাই নিতে হবে। বলছে হ্যাঁ করুন, কোনো অসুবিধা কিছু নেই। তার মানে আপনারা যে আমাদের দেখুন যে বিষ্ণুটা আছে, সেটা হচ্ছে কি বিষ্ণু? গর্ভোদকশায়ী বিষ্ণু। তার পেটের নাভি পদ্ম থেকে তিনি কি করছেন? ব্রহ্মাকে জন্ম দিয়েছেন। ঠিক আছে? তো বলছে দেখুন, গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। প্রতিটি ব্রহ্মাণ্ডে এভাবে সৃষ্টি হয়েছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে কি হয়েছে? এভাবে সৃষ্টি হয়েছে। তিনি নিজে আবার, তিনি নিজেকে আবার কি করলেন? এবার ব্রহ্মাকে সৃষ্টি করে ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে, এবার তুমি সমস্ত সৃষ্টি কি করো? আমার দেহ থেকে যত বদ্ধ জীব আছে সবগুলো তুমি বের করো। এবার তিনি তাকে সৃষ্টি করার দায়িত্ব দিয়েছেন। এবার তিনি একসাথে সমস্ত 84 লক্ষ যোনি কি করেছেন? সৃষ্টি করেছেন। কে বলতে পারে শুধু মানুষ সৃষ্টি হয়েছে? তাই না, শ্রীমদ্ ভাগবত আপনারা যখন পড়বেন পাবেন যে একসাথে যখন মনুষ্যদের সৃষ্টি হয়, সে সাথে পশুদেরও সৃষ্টি হয়, সে সাথে আপনার সরীসৃপদেরও সৃষ্টি হয়, সে সাথে আপনার বৃক্ষ লতা পাতা সবকিছু একসাথে কি হয়? সৃষ্টি হয়। বুঝে গেল? কেউ বলতে পারেন না হচ্ছে না শুধু মানুষই আমি প্রথম ছিলাম, তাই না। ভগবান তিনি তার ইচ্ছার মধ্যে তিনি কি করেছেন? জীবদের চেতনা অনুসারে একসাথে তিনি সমস্ত জীবদের কি করেছেন? জগতে জড় ব্রহ্মাণ্ডে পাঠাই। আর প্রত্যেক জীব যখন সৃষ্টি করেছেন, আর সেই জীবদের হৃদয়ের মধ্যে ভগবান কি রূপে অবস্থান করছেন? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। কি বিষ্ণু? ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রকাশিত করেন। এবং সেই বিষ্ণু সর্বভূতে কি হন? প্রবিষ্ট হন। এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতে প্রবেশ করেন। এটা গত ক্লাসে আলোচনা করেছি, এবং সেই তত্ত্ব সেখানে বিশ্লেষণ করা হয়েছে। তিনি সবকিছুর মধ্যে প্রবেশ করেন। আপনাদেরকে ব্রহ্মসংহিতা আমি পড়িয়েছিলাম,
শ্লোক পড়িয়ে আপনাদেরকে আমি বলেছিলাম যে এখন আমি আপনাদেরকে একটু ব্রহ্মা সংহিতা পড়িয়ে শোনাতে পারি, যেখানে ভগবান বলছে দেখুন যে হুম একয়া পশ্যই রচয়তুম জগদণ্ড কোটিম যচক্তিরস্তি জগদণ্ড চয়া যদন্ত অণ্ডারা অন্তরস্তম প্রণমানুচয় অন্তরস্তম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। এই 35 নম্বর শ্লোককে যদি আমরা এটা যদি কি শুনি, যদি এর অর্থ যদি শুনি, শব্দ ভেঙে ভেঙে যদি শুনি, শক্তি এবং শক্তিমানের অভেদ তত্ত্ব প্রযুক্ত তিনি এক তত্ত্ব। ভগবান হচ্ছেন সম্পূর্ণ এক তত্ত্ব। কোটি কোটি ব্রহ্মাণ্ড রচনা কার্যে তাহার শক্তি কি হয়, অপৃথক রূপে আছে। সমস্ত ব্রহ্মাণ্ডগণ তাহার মধ্যে বর্তমান এবং তিনি যুগপৎ সমস্ত ব্রহ্মাণ্ডগত সমস্ত পরমাণুতে পূর্ণরূপে অবস্থিত। তো আদিপুরুষ গোবিন্দকে, এই আদিপুরুষ গোবিন্দকে আমি কি করি, ভজনা করি। সেই আদিপুরুষ গোবিন্দকে আমি কি করি, ভজনা করি। এটা কার কথা? ব্রহ্মাজি বলছে। এ কথা আমার আর আপনার কথা নয়, এটা কার কথা? ব্রহ্মাজি বলছে। তো এই জন্য বলা হচ্ছে জীবদের সম্পর্কে সংগঠিত হতে থাকে, তা হচ্ছে সেগুলি জড়া প্রকৃতির গর্ভে সঞ্চারিত হয় এবং তাদের অতীত কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়। এভাবেই জড়জগতের কার্যকলাপ শুরু হয়। সৃষ্টির একবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবদের কার্যকলাপ শুরু হয়ে যায়। এমন নয় যে সবকিছু বিবর্তিত হয়েছে। তাহলে আমার কথা ঠিক আছে? আমি যে কথা বললাম তাহলে সেটা এখানে মিল পাচ্ছেন? হ্যাঁ। তবে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গে একই সময় বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে। মানুষ, পশু, পাখি সমস্ত একই সঙ্গে সৃষ্টি হয়েছে, প্রভুপাদ তাৎপর্য বলছে। কারণ পূর্বে কল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল সেভাবে তারা আবার অভিব্যক্ত হয়েছে। এখানে অবসম শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতেই জীবদের কিছুই করার সামর্থ্য থাকে না। পূর্ব সৃষ্টিকালের মধ্যে তাদের পূর্ব জীবনের তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়। এসবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বর ভগবানেরই ইচ্ছাতেই। কার ইচ্ছাতে হয়? একমাত্র ভগবানের ইচ্ছাতেই সেটা হয়। এটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত্য শক্তি। বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না এবং বিভিন্ন জীবদের কর্মবাসনা পূর্ণ করবারই জন্যই এই জড়জগৎ সৃষ্টি হয় এবং তাই ভগবান এই জড়জগতের সঙ্গে কি হন না, লিপ্ত হন না। তিনি শুধুমাত্র এই জড়জগতের জীবদের ভোগ বাসনার জন্য একটা তিনি কি বানিয়ে দিয়েছেন, পরিস্থিতি তৈরি করে দিয়েছেন এবং তার ডিপার্টমেন্টে এই সমস্ত 6 অবতারদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা এই ডিপার্টমেন্ট সামলাও, আমি আমার মতো করে শুধু বাঁশি বাজাবো আর আমি আমার ভক্তদের সাথে শুধু আনন্দ বিধান করব। আবার যখন আমার মনে হবে তখন আমি আবার এখানে আসব, এসে আমি আবার লীলা বিলাস করব। আমার যখন ভালো লাগে সেটা আমি করবো, এখানে কারোর কথা আমি শুনবো না, তোমার ইচ্ছায় আমি আসবো না, তোমার ইচ্ছায় আমি আসবো না। কিন্তু আবার যখন দেখেন যে ভগবানের ভক্ত পরম ভক্ত হয়ে গেছে আর এই ভক্তের কথা অবশ্যই শোনা দরকার, তখন আবার ভগবান কি করেন, তিনি আসেন। সেজন্য ভগবানকে বলা হয় ভক্তবৎসল। ভগবানকে কি বলা হয়? ভক্তবৎসল বলা হয়। তাহলে এই শ্লোকটা আশা করি ক্লিয়ার হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন যে ভগবান বললেন যে আমি জগৎ, এই জগৎ আমারই প্রকৃতির অধীন এবং তা প্রকৃতির বশে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমার ইচ্ছাই অন্তকালে সেটা কি হয়, বিনষ্ট হয়। এবার 9 নম্বর শ্লোক দেখুন, যেখানে আপনার হ্যাঁ, তো তাহলে 9 নম্বর শ্লোকে দেখুন যে এই জগতের ভালো মন্দ কোনো কাজ করার জন্য ভগবান প্রত্যক্ষভাবে কি হন না, তিনি দায়ী নন। এই কথা এখন 9 নম্বর শ্লোকে ভগবান কি করবেন, আমাদেরকে আরো প্রুফ করবেন, আরো প্রমাণ দিবেন তিনি। তখন বলবে হে ধনঞ্জয়, দেখো দেখো ধনঞ্জয় মানে কেন ধনঞ্জয় ডাকছে সেটা আমরা এখন ব্যাখ্যা শুনবো। ন চ মাম তানি কর্মাণি নিবধনন্তি ধনঞ্জয়, কি বলেছে? নিবধনন্তি ধনঞ্জয়। তো ভগবান তিনি অর্জুনকে এত নামে অভিহিত করার কোনো দরকার আছে? কখনো কুন্তিও বলছে, কখনো পার্থ বলছে, কখনো ধনঞ্জয় বলছে। তো এতগুলো নাম বলার কি দরকার? একটা নামে ডাকলে কি অসুবিধা? তা আসলে এখানে ব্যাপার হচ্ছে ভক্তের মহত্ব ভগবান কি করছেন তুলে ধরছে, যে ভক্তরাও কত গুণে যে তিনি গুণান্বিত, সেই গুণান্বিত তিনি কিভাবে এত গুণ বৈশিষ্ট্যে পরিপূর্ণ সেটাও ভগবান কি করছেন, আমাদের মাঝে প্রকাশ করছেন। ধনঞ্জয় মানে হচ্ছে
যার কখনো ধন সম্পদের অভাব হয় না, তিনি যেখানে যায় সেখানে তিনি জয়লাভ করতে পারেন। সে অর্জুন হচ্ছেন ওইরকম একজন ব্যক্তিত্ব। সে শ্রেষ্ঠ ব্যক্তিকে এই কথা শোনাচ্ছেন, আর শ্রেষ্ঠ ব্যক্তি ভগবানের কাছ থেকে তিনি সব একদম অপলক দৃষ্টিতে সেটা শুনছেন। এখানে মহত্বটা বোঝানো হচ্ছে। তখন কি বলছে, ন চো মাম তানি কর্মাণি নিবধনন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন অসক্তম তেষু কর্মসু। বলছে দেখুন হে ধনঞ্জয়, সে সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। শুনো শুনো অর্জুন, শুনো, হে ধনঞ্জয় শুনো, এই সমস্ত কর্ম আমাকে কি করতে পারে না, আবদ্ধ করতে পারে না। অনেক সময় আমরা ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে আসে তখন মনে করি উনি তো একদম মানুষের মতো কি করছে, কাজ করছে, বিয়ে করেছে, ছোট বাল্য বাল্য জীবন পালন করেছে, গুরু গ্রহণ করেছে, তা আমাদের মতো সাধারণ মানুষ। না, আসলে ব্যাপারটা তাই নয়। ভগবান তিনি এই জগৎ সৃষ্টি করেও তিনি এই জগতে কেন আসেন? তিনি তার লীলা সংবরণ করার জন্য আসেন। তিনি এই জগতে ভক্তের ভক্তের ভালোবাসা তিনি প্রাপ্ত হতে আসেন। কখনো কখনো নিজের ভক্ত স্বরূপ নিয়েও তিনি এই জগতে আসেন। তো এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। তো প্রভুপাদ এখানে সুন্দর ব্রহ্মসংহিতা থেকে 5ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকটা তিনি কোট করেছেন। কোট করে বলছেন যে আত্মারামস্য তস্যাস্তি প্রকৃতে ন সমাগম, অর্থাৎ তিনি শাশ্বত আনন্দময় এবং চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো কি নেই, সংসর্গ নেই। তার কোনো সংসর্গ নেই। সমস্ত জড়জগতের ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। তা আমাদের অনেক সময় ভুল হতে পারে এ সম্বন্ধে, এটি মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন নিষ্ক্রিয়। প্রভুপাদ সাবধান করে দিচ্ছেন, আমাদেরকে শোনাচ্ছেন, ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছেন। তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় রয়েছেন, সব সময় তিনি সক্রিয়। কোথায়? চিৎ জগতে। আপনারা হয়তো অনেক সময় এই ধরনের শব্দ শুনে থাকবেন, ভগবান যিনি বৃন্দাবনের ভগবান রয়েছেন, দ্বারকার ভগবান রয়েছেন, দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। বৃন্দাবনের কৃষ্ণ কখনো আবার দ্বারকায় কি হন না, তিনি যান না। তো কোন কৃষ্ণ তিনি যান? ওই যে ভগবানের থেকে যে দ্বারকার কৃষ্ণ, সেই কৃষ্ণ তিনি কি করেন, সেখানে তিনি যান। বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে সবসময় থাকেন, কিন্তু আবার স্বয়ং বৃন্দাবন ধাম থেকে, গোলক ধাম থেকে তিনি স্বয়ং রূপ আবার নিয়ে চলে আসেন। আবার সব সময় আসেন না। কখন আসেন? তিনি যখন ব্রহ্মার এই একদিনে যখন 14 জন মনু শাসন করেন, 14 জন মনু শাসনকালীন সময়ে সপ্তম মনু শাসনকালীন সময়ে বৈবস্বত মনু যখন শাসন করবেন, এই যে বর্তমান মনু যে শাসন করছে তার নাম হচ্ছে বৈবস্বত মনু। এই বৈবস্বত মনু শাসনকালীন সময়ের মধ্যে তিনি কি করেন, এই যে 28তম চতুর্যুগে তিনি কি হন, 28তম চতুর্যুগে এর মধ্যে এই যে দাপরে তিনি কি করেন, দাপরে তিনি আবির্ভূত হন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান হচ্ছে কি, এই 28তম চতুর্যুগ এখন রিসেন্টলি গেছে, আর সেই দাপর যুগও গেল মাত্র সবে। সেই দাপরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। আর যখনই সেই দাপর যুগ আসবে তারপর পরে যে কলিযুগ আসবে সেটা হচ্ছে স্বর্ণ যুগ আসবে। তো আমরা সেই কত ধন্য যে আমরা সেই কলিযুগে জন্মগ্রহণ করেছি। ধন্য কলিযুগে। হ্যাঁ, তো সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা কি হয়েছি, প্রাপ্ত হয়েছে। আর এই শ্রী চৈতন্য মহাপ্রভু গোল্ডেন অবতার কিন্তু সবসময় আসে না, সব কলিতে তিনি আসেন না। তার মানে কত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে সেই ধন্য কলিযুগে আমরা সেই গোল্ডেন অবতারকে পেয়েছি। সেটা কখন আসবে? স্বয়ং কৃষ্ণ যখন স্বয়ং ধাম থেকে আসবে, সে স্বয়ং ধামের পরপর যে কলিযুগ শুরু হবে তখন সেই মহাপ্রভু তখন তিনি আসেন। সব কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আসেন। সব কলিযুগে সব দাপরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন। তো সেজন্য প্রভুপাদ এখানে তাৎপর্য বলছে যে তিনি তার চিৎ জগতে তিনি সবসময় কি থাকেন, চিন্ময় রসাত্মক লীলায় তৎপর থাকেন, কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপ তার সঙ্গে তার কোনো সংসর্গ নেই। সমস্ত জড়জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ভগবান তার সৃষ্ট জগতে সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। এখানে উদাসীনবৎ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে। যদিও জাগতিক কার্যকলাপে সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছু তার নিয়ন্ত্রণাধীনে, তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করে। এ সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায়। এটা দাগান আপনারা, যে তার আজ্ঞায় কত ঘটনা চলে। কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, আবার কারো অসীম সম্পত্তি লাভ করে,
কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন কি থাকেন না? এই উপমাটা কি বুঝতে পেরেছেন? তিনি কোনো কিছুর মধ্যে তিনি কতজনকে ফাঁসি দিচ্ছেন, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ থাকে, কোনো রকম কষ্ট তার হয়? হয় না। তিনি শুধুমাত্র কি করছেন? হ্যাঁ, তিনি শুধু ন্যায়াধীশের মতো শুধু তিনি কি করছেন, তার পরিচালনা তা করছেন। ঠিক আছে। তার আগে কত ঘটনা চলে, কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কারো আবার অসীম সম্পত্তি লাভ হয়, কিন্তু তবুও তিনি নিরপেক্ষ হয়ে উদাসীন হয়ে থাকেন। সে সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকম ভাবে যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারে ভগবানের হাত থাকে, তবুও তিনি সবকিছু থেকে নিত্য উদাসীন। বেদান্ত সূত্রে 2:1:34 বলা হয়েছে, বৈষম্য নৈগৃণ্যই ন, তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না। তিনি এই সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে, ভগবান তাতে কোন রকম হস্তক্ষেপ করেন না। শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে 30 অধ্যায় মনে হয় একটা শ্লোক আছে, যে এই বদ্ধ জীবরা তারা কিভাবে আসে এখানে। বদ্ধ জীবরা তাদের কর্ম বাসনা অনুসারেই কি করেন, হ্যাঁ, তারা এই জগতে তারা প্রবেশ করেন। মাতৃগর্ভকে আশ্রয় করে তারা কি করেন, এই জগতে প্রবেশ করেন। শ্রীমদ্ ভাগবতম আপনার 3য় স্কন্ধে যখন পড়বেন তখন সেখানে আরো আরো ডিটেলস পাবেন এই সম্পর্কে, আরো ডিটেলস বলা হচ্ছে। তো সেজন্য পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ কি করেন, ধারণ করেন। ভগবান তাদের কোন রকমের হস্তক্ষেপ করেন না। হ্যাঁ, তো এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। এই প্রসঙ্গটা আপনারা বুঝতে পেরেছেন কিনা বলুন তো আগে, না কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারে। উদাসীনবৎ, ভগবান কোন রকমের কি থাকেন না, তিনি সব উদাসীন। তিনি কি থাকেন, উদাসীন থাকেন। হুম? তো মানে ভগবান উদাসীন মানে হচ্ছে, উদাসীন কথাটা হচ্ছে নিরপেক্ষতা। এই সৃষ্ট জগতের সমস্ত কার্যের ব্যাপারে ভগবান সর্বদা কি থাকেন, উদাসীন এবং নিরপেক্ষ থাকেন। ঠিক আছে। তাহলে বেদান্ত সূত্রের এই কথা। হ্যাঁ বলুন, বলুন প্রভু। প্রভু, এখানে তো বলতেছে যে যে হাইকোর্টের বিচারপতি উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যে মানে হ্যাঁ, কারো প্রান্তর এগুলো কোনো আসক্তি নাই, হ্যাঁ, কোনো সম্পত্তি লাভ নেই। কিন্তু এখন তো তার উদাহরণ করতে সবকিছু। হ্যাঁ, এখন বুঝতে পারিনি প্রভু এখন। এখন এখানে তার আজ্ঞায় সবকিছু ঘটে, হ্যাঁ, কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, হ্যাঁ, হ্যাঁ, কারো আবার সম্পত্তি লাভ হয়, কিন্তু এ, তবুও তিনি নিরপেক্ষ উদাসীন। হ্যাঁ। এখন তো নিরপেক্ষ নয়, এগুলো সবকিছু টাকার বিনিময়ে হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে কলিযুগের পরিস্থিতির কথা। ঠিক আছে, আপনার কথা ভালো বলছেন, কিন্তু প্রভু কিছু কিছু আছেন যারা খুব সৎ ব্যক্তি, যারা সৎভাবে কি করছেন, আচরণ করছেন। এই না যে সবাই আছে তাই না, অনেকে আছেন তারা। আমি আমি একজন এরকম বিচারপতির কথা জানি ভারতবর্ষে। সে মানে খুব মহান একজন ব্যক্তিত্ব হয়েছিলেন, মানে শুধুমাত্র তার বিচারের দ্বারা তিনি কি করেছিলেন, সব জায়গায় জয়লাভ করেছিলেন। হরে কৃষ্ণ।
হ্যাঁ, তাহলে প্রভু আসলে অনেকে আছেন সৎ ব্যক্তি, আসলে কলিযুগে কলি প্রভাবে কি করবেন, এরকম দূষিত হয়ে যাচ্ছে আর কি। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এই পরের শ্লোকে যাই। এই পরের শ্লোকে প্রসঙ্গ হচ্ছে আমাদের যে ভগবান, যে তিনি সমস্ত কিছুর যে কি করছেন, ভগবান পরম ইচ্ছার কথা তিনি নিজে ব্যক্ত করেছেন, এখন আরো ব্যক্ত করবেন ধনঞ্জয়। এখন ধনঞ্জয় ডেকে আরো বলবেন যে পরমেশ্বর ভগবান যে তিনি সমস্ত কিছুর হরে অদক্ষতা কৃষ্ণ প্রভু। ব্যতিরেকে। হ্যাঁ, শুভাঙ্গী মাতা বলুন। প্রভু এখানে উদাসীন মানে নিরপেক্ষতা নাকি আসক্তিও কি বোঝায় প্রভু? ভগবানের কোনো আসক্তি নাই মানে? এটা হচ্ছে নিরপেক্ষতা বোঝাচ্ছে। আচ্ছা, উদাসীনতা মানে আসক্তি হচ্ছে না, শুধু হ্যাঁ, নিরপেক্ষতা। নিরপেক্ষতা বোঝাচ্ছে। আচ্ছা। আসক্তিহীন নিরপেক্ষতা মানে তার কোনো আসক্তি নেই, এক হুম কথা, হুম। একই কথা। ঠিক আছে, উদাসীনতা আচ্ছা, মানে তার কোনো কোনো কিছুর প্রতি কি নেই। আসক্তি নেই। ভগবতী আরেকটা জায়গায় একটা শ্লোকে আছে না, আমি কারো প্রিয় নই, মানে কেউ আমার প্রিয় নয়, আমি আবার এরকম মানে কি নই, কোনো কোনো পক্ষপাতী করি না। আবার পরবর্তী শ্লোকে বলছে আবার যে আমাকে ভজনা করে তার কথা আবার আমি একটু শুনি আর কি। হ্যাঁ, আমি অতি বিশেষ কৃপা করি প্রভু। হ্যাঁ, তাকে আমি বিশেষ কৃপা করি, তাকে একটু বিশেষ কৃপা করি। ওকে, ঠিক আছে, আমাদের ক্লিয়ার হয়েছে তাহলে। ওকে, তাহলে আহ এই 10 নম্বর শ্লোক দেখুন। 10 নম্বর শ্লোকে ভগবান এখন বলবেন যে এই জগৎ কিভাবে সৃষ্টি এবং ধ্বংস হয় সে কথা এখন জানাবেন। ময়াদ্দাক্ষেণ প্রকৃতি শ্রুয়তে সচরাচরম হেতুনানেন কুন্তেয় জগত বিপরিবর্ততে। রেবতী মাতাজি অনুবাদটা পড়ুন তো। অনুবাদ আমাকে শোনা যাচ্ছে প্রভু? একদম ক্লিয়ার। হে কুন্তীয়, আমার অধ্যক্ষতার জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। তাহলে কি হচ্ছে, ভগবান কি বলছেন যে হ্যাঁ, আমার অদক্ষতার দ্বারা যারা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। ইতিমধ্যে আমরা এগুলো আলোচনা করেছি। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝতে পারছি যে ভগবানের যে সৃষ্টি রহস্য, এই সৃষ্টি রহস্য কিন্তু আবার সবাই বুঝতেও পারবে না। ভগবান যে কিভাবে তার অদক্ষতার দ্বারা যারা প্রকৃতি সৃষ্টি চরাচর বিশ্ব সৃষ্টি করছে, হ্যাঁ, এবং পুনঃ পুনঃ জগৎ সৃষ্টি করছে, সবাই বুঝতে পারবে না, কিন্তু যারা প্রত্যক্ষ বা ভগবানকে জানতে চাইবে তারাই বুঝতে পারবে, তারাই জানতে পারবে। তো প্রভুপাদ তাৎপর্য কি বলছে একটু মাতাজি পড়ুন তো, প্রভুপাদ তাৎপর্যটা, গুরুত্বপূর্ণ তাৎপর্য। হম, পড়ুন তাৎপর্যটা। তাৎপর্য হম। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান ওই পরম উদ্যক্ত। পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড়জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করে জড় প্রকৃতি। হম। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় আরো বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির আমিও হচ্ছি পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন, তেমনই পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনিপ্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে ওই জড় প্রকৃতির ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড় জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে
তখন সেই ফুলের সৌরভ ও সেই ব্যক্তির ঘ্রাণ ইন্দ্রিয়ের সংযোগ ঘটে। কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণ ইন্দ্রিয় সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড়জগৎ এবং ভগবানের মধ্যেও এই রকমেরই সম্বন্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এই জড়জগতে তার কিছু করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও নির্দেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ এই যে ভগবানের অধ্যক্ষতার ব্যতীত জড় প্রকৃতির কিছুই করতে পারে না। জড় প্রকৃতি কিছুই করতে পারে না। তবু সমস্ত জড় জাগতিক ক্রিয়াকলাপ থেকে পরমেশ্বর ভগবান পৃথক। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতাজি। তাহলে এই শ্লোকে আমরা যেটা বুঝতে পারছি যে ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিরপেক্ষ এবং স্বতন্ত্র থেকে জড় প্রকৃতির কার্যকলাপ কি করেন, অনুমোদন করেন। ভগবান হচ্ছেন উদাসীন, স্বতন্ত্রভাবে অবস্থান করলো, জড় প্রকৃতি সবকিছু ব্যবস্থাপনাও কি করেন তিনি পরিচালনা করেন। তো তার ছিল প্রভাতের তাৎপর্য আমরা পাচ্ছি, উপমা দিয়েছেন ভগবান পিতা এবং জড় প্রকৃতি মাতা নিয়ে। পিতা যেমন মাতৃগর্ভে বীজ প্রদান করে সন্তান উৎপাদন করে, তেমনি পরমেশ্বর ভগবানও দৃষ্টিপাতের মাধ্যমে কি করেন, যারা প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চালিত করলেও জীবসমূহ তার পূর্ব কর্ম এবং বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপে যোনি প্রাপ্তি প্রকাশিত হয়। তো এখন ব্যাপার হচ্ছে যে বারবার জড় প্রকৃতি সৃষ্টির কথা কেন ভগবান এখানে বলছেন, ও জড় প্রকৃতি সৃষ্টি হয়েছে এই কথা বারবার কেন বলছেন। ব্যাপার হচ্ছে ভগবান তিনি তার অদক্ষতার দ্বারা জড় প্রকৃতি সৃষ্টি করেছেন, সে কথা তিনি জানাতে চাইছেন, সে ঘোষণাটা তিনি আমাদেরকে দিতে চাইছেন। তিনি এই যে জড় প্রকৃতি তিন গুণের দ্বারা কি হচ্ছেন, পুরো কি হচ্ছে মানে সৃষ্টি কার্য সম্পাদিত হচ্ছে, এবং কাজ যে প্রকৃতি তিন গুণ করে, শুধু আমি শুধু ইচ্ছা করি, কাজ করবে কি তিনটে গুণ করবে। এই জন্য দুর্গা দেবীকে তিনি কি করেছেন, শুধুমাত্র ইক্ষণের দ্বারা পরিচালনা করছেন, শুধু চক্ষু দৃষ্টির মাধ্যমে তিনি সারা জগৎ কি করছেন, সমস্ত ব্রহ্মাণ্ডগুলো পরিচালনা করছেন। শুধু ইক্ষণ করছেন, আর দুর্গা দেবী সেটা সম্পূর্ণভাবে কি করছেন, তিনি সেটা সম্পূর্ণ করছেন। হ্যাঁ, তো আমরা দেখতে পাই দুর্গা দেবী তিনি আমাদেরকে তিনটা গুণ আমরা দেখি, তিন গুণ তিনি কি করেন, কিভাবে সুন্দর মতো তিন গুণ করে তিনি শুধুমাত্র ভগবানের ইচ্ছার দ্বারা সমস্ত কিছু কিভাবে পরিচালনা করছেন, ভগবান অনুমোদন করেন বিধে তিনি সেটা করতে পারেন। আমরা এরকম অনেকগুলো গানও দেখতে পাই, আমরা শুনি যখন জগতে বসে কেউ দেবীর আরাধক সাধক যখন ছিলাম, সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। এরকম গান শুনেছেন? কে কে দেখি হাত তুলুন তো, শুনেছেন কিনা? হ্যাঁ ওগুলো প্রভু সময় দেখতো। হ্যাঁ, অর্থাৎ সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি। আমি আগে আসলে মিশনের খুব একনিষ্ঠ কি ছিলাম, ভক্ত ছিলাম, বুঝতে পারলে। আমাদের ঘরের পাশে মিশন ছিল, তো এগুলো আমরা খুব গাইতাম, কিন্তু এগুলো অর্থ বুঝতে পারতাম না। তো এখানে সেই ব্যাপারটাই আমরা বুঝতে পারছি এখন, যে ভগবান বলছেন যে সমস্ত কিছু আমার ইচ্ছার দ্বারাই হচ্ছে, আমার ইচ্ছার দ্বারাই সবকিছু হচ্ছে, সকলই তোমার ইচ্ছা, সব ভগবানের ইচ্ছার দ্বারা হচ্ছে। তো আমরা আরেকটা শ্লোকের অংশ জানি না এরকম, যে পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরেও লঙ্ঘাও গিরি, কারো দাও মা ব্রহ্মপদ, কারো করো কি যে আর কারো করো অধোগামী। হ্যাঁ, সকলেই তোমার ইচ্ছাময়ী তারা তুমি, মা তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। না, গানটা তো এরকমই নাকি? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সকলই তোমারই ইচ্ছা, সব হচ্ছে কার ইচ্ছা, ভগবানের ইচ্ছা হচ্ছে। তুমি যন্ত্র, আমি হচ্ছে জন্তু, তুমি হচ্ছে যন্ত্র আর আমি হচ্ছে জন্তু। তুমি কি, তুমি একমাত্র হচ্ছে সমস্ত কিছুর কি কর্তা হর্তা কর্তা বিধাতা। তুমি ঘর, আমি ঘরণী, তুমি ঘর, আমি হচ্ছে ঘরণী। আমি রথ, তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে রথ আর আমি হচ্ছে রথী। রথটা হচ্ছে ভগবান আর রথী হচ্ছে আমি। যেমন চালাও তেমনি চলি, তুমি যেভাবে চালাচ্ছ সেভাবে কি করছি, আমি চলছি। আমি রথ তুমি রথী, হ্যাঁ, আমি রথ তুমি রথী,
যেমন চালাও তেমনই চলি, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি, সব হচ্ছে ভগবানের ইচ্ছা। সেজন্য জীব ইচ্ছা করে মাত্রই কি করেন, করে মাত্র ভগবান সেটা অনুমোদন করেন, আর প্রকৃতি কর্ম করে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে মূল বক্তব্য বিষয়। প্রকৃতি করে, প্রকৃতি যেভাবে কি করছে মানে আমাদেরকে পরিচালিত করছে আমরা জানি। এই প্রকৃতি আমাদেরকে, আমরা কিভাবে প্রকৃতির দ্বারা সংগ্রাম করছি, ভগবদ গীতার 3য় অধ্যায় শ্লোক মনে আছে কিনা আপনাদের, দেখি বলুন তো কি শ্লোক? প্রকৃতি ক্রিয়, হ্যাঁ একমত। মনে করে হ্যাঁ, সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা ইতি অহম মন্যতে। তো এটা সাথে সাথে বলতে হবে, তো বলার সাথে সাথে শ্লোকটা মাথার মধ্যে ঠক করে চলে আসতে হবে, একটু করে বলে দেওয়ার সাথে মনে পড়লে তো হবে না। ঠিক আছে, তো প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশ, গুণ এবং কর্মের দ্বারা কি হচ্ছে, গুণ, সেই 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমি কাজ করছি, আর কাজ করে বলছি আবার নিজে নেতা সেজে যাচ্ছি। হ্যাঁ, আমি কর্তা বলে অভিমান করছি। হ্যাঁ, কর্তা বলে আমি নিজেকে কি বলছি, আমি আমি কর্তা বলে এই অভিমান করছি। সেজন্য প্রকৃতি যে আমাদেরকে এই যে 3 গুণের দ্বারা পরিচালিত করছে, সেটা অনুভব করা দরকার। কখনো সত্য, কখনো রজ, কখনো তম, কখনো সত্য রজ, কখনো সত্য রজ তম, একেবারে মিশ্রণ। আমরা পড়েছিলাম, আমি আপনাদেরকে পড়েছিলাম কিনা জানি না, আহ এরকম 3টা গুণের মিশ্রণ কিভাবে হয়, সত্য রজ তম গুণ। কখনো সত্য রজতে থাকি, কখনো রজতমতে থাকি, কখনো রজ সত্য তমতে থাকি। 3টা রঙের কথা বলেছিলাম মনে আছে, লাল নীল হলুদ, লালের সাথে হলুদ যোগ করলে কি হবে, এটা মিশ্রণ দেখিয়েছিলাম মনে আছে। প্রথমে প্রাইমারি কালার হচ্ছে 3টা, লাল নীল হলুদ, আর লালের সাথে হলুদ যোগ করলে কি হবে, কমলা হবে। হলুদের সাথে নীল যোগ করলে সবুজ হবে। আবার হলুদের সাথে আবার যখন কি হবে, আহ নীল যোগ হবে তখন কি হবে, সবুজ হবে। নীলের সাথে আবার যখন লাল যোগ হবে তখন কি হবে। তো এভাবে করে 3 3 6টা রুম, 6 থেকে 3 তারিখে 9টা গুণ, 9 থেকে আবার 9 নং 81 গুণে গুণান্বিত হই আমরা। এটা কিভাবে, মনে করুন 1 ফোঁটা আপনার সত্যগুণ আছে, 2 ফোঁটা রজগুণ, 3 ফোঁটা আবার কি তমগুণ, আবার একসাথে রজ সত্য তম 3টা একসাথে মিক্স থাকে। যেমন আপনারা এখন মনে করুন আপনারা এখন সত্যগুণে ক্লাস করছেন, এখন সত্যগুণে ক্লাস করতে করতে হঠাৎ করে মোবাইলের মধ্যে একটা ভিডিও চলে আসছে, সেটা আবার দেখতে শুরু করলেন, যেন কোথায় ঢুকে গেলেন, তখন আবার রজগুণে ঢুকে গেলেন। আবার কি করছেন আপনারা, এখন আছেন কি, ঘুমাচ্ছেন, ঘুমাতে হঠাৎ করে আবার দেখলেন কি একটা স্বপ্ন দেখে গেলেন, কৃষ্ণের স্বপ্ন দেখে গেছেন, তার মানে আপনি কোথায় আছেন, আবার সেই তমগুণ থেকে আবার সত্যগুণে চলে আসছেন। হ্যাঁ, তো এ হচ্ছে আমাদের পরিস্থিতি, কখনো সত্য রজ, কখনো রজতম, কখনো রজ সত্যতম, এবার মিক্স, কখনো আবার সেই মিক্স কালারের সাথে আবার মিক্স হতে 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 এভাবে 81 গুণে গুণান্বিত হয়ে আমরা আমাদের জীবনকে কি করছি, পরিচালিত করছি, সমস্ত কার্যগুলো পরিচালিত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বিষয় যে আমরা কি করছি, এভাবে গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হচ্ছে, পরিচালিত হয়ে নিজে থেকে কর্তা বলে অভিমান করছি। তো এখন ব্যাপার হচ্ছে ভগবান এই যে বিষয়টা, তিনি তাকে উপস্থাপন করার জন্য এত চেষ্টা তিনি করছেন, চেষ্টা করার পরেও তাকে সবাই জানতে পারে না, সাথে কি করতে পারে না, সবাই জানতে পারে না। কারা কারা জানতে পারে না ভগবানকে, ভগবান এত কিছু বুঝানোর পরে বলতে আবার ঘোষণা করে দিচ্ছেন, আমি এত কিছু বুঝালাম অর্জুন, ঠিক আছে, কিন্তু আবার আমাকে সবাই জানতে পারবে। তো সে কথা এখন 11 নম্বর শ্লোকে বলছে, আপনারা দেখুন 11 নম্বর শ্লোকটা। অবোজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বরম। কি বলছে, বলছে আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, কি রূপে, মনুষ্য রূপে অবতীর্ণ হই, তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। কারা অবজ্ঞা করে, মূর্খরা, যারা মূর্খ ব্যক্তি তারা অবজ্ঞা করে, আমি এগুলো আর ডিটেলস বলবো। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, এবং তারা আমাকে সর্বভূতে মহেশ্বর বলেও জানে না, সমস্ত কিছু যে আমি মহেশ্বর সেটা জানে। বসুদেব মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, ওই 10 নম্বর থেকে আমার একটা প্রশ্ন, মানে ওই গুণগুলো বলুন। 81 কেমন করে হয় ওইটা যদি একটু বুঝে বলতেন, বা ওইটার কি কোনো সিস্টেম বা কোনো হ্যাঁ, ইয়ে আছে? সিস্টেম আছে, তো সব সিস্টেম আছে। সিস্টেমটা একটু সিস্টেমটা ডিটেলস বললে ভালো হতো না প্রভু? আমি আগে বলেছিলাম তো। না প্রভু, এটা তো আগে শুনিনি, আজকে শুনলাম। আচ্ছা, আগে অন্যরা শুনেছিলেন, কেউ শুনেছেন না? হ্যাঁ, আপনি প্রাথমিক রঙের কথা বলেছি, প্রাথমিক রং হচ্ছে 3টা, সত্য রজ এবং তম।
মানে তিনটা গুণের তিনটা রং। এখন আমি যদি আপনাকে বলি লাল, নীল, হলুদ, এই তিন রঙের মধ্যে আপনার কোন রং পছন্দ, দেখি বলুন বসুদেব মাতাজি, কোন রং আপনার ভালো লাগে বলুন। এই তিনটা রঙের থেকে বলতে হবে। হলুদ প্রভু। হ্যাঁ, মিথ্যা কথা বলছেন, ভালো করে বলুন। প্রভু হলুদ আর নীল দুইটাই ভালো লাগে প্রভু। এই আসল কথা বেরিয়ে আসছে, নীল রংটা আপনার খুব পছন্দ। আচ্ছা, তো এখন আমি যদি এখন একটা শব্দ বলি আপনার মনটা কষ্ট হয়ে যাবে। নীল রং আপনি পছন্দ করেন, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে হলুদ রং হচ্ছে সত্যগুণের রং, লাল রং হচ্ছে রজগুণের রং, আর তমগুণ হচ্ছে নীল রঙের রং, নীল রং। তো এখন এই সত্য, রজ, তম এই তিনটা রঙের মধ্যে আপনি বেছে নিলেন নীলটা। কেন? কারণ আপনি চিন্তা করছেন না না, আমি নীল রংটা ভালো লাগে, তার মানে আপনি কি প্রায় সময় কি তমগুণে থাকেন? বলেন, প্রায় সময় কি তমগুণে থাকেন? না, আপনি প্রায় সময় তমগুণে থাকেন না। কিন্তু আপনার বাসনাটা অধিক অধিক অংশ হচ্ছে কি ওদিক দিয়ে রয়েছে বিধায়। এটা আমি আপনাকে পুশ করে বলছি না, এটা সবার ক্ষেত্রে সে কথাটা বলে দিচ্ছি, যেহেতু মানে সময় আমরা সংক্ষিপ্ত করছি। তো এখন ব্যাপার হচ্ছে এই তিনটা রংকে কিন্তু অনেক রং বানানো যায়। যেহেতু আমি ফাইন আর্টসের ছাত্র, আমি চারুকলা নিয়ে পড়াশোনা করেছি, আমার এই রঙের সম্পর্কে অভিজ্ঞতাটা অনেক বেশি। তো আপনারা কেউ আছেন এরকম ফাইন আর্টসের ছাত্র? নেই। তো এই দেখুন, যখন হলুদ রঙের সাথে যখন আপনি কি মিক্স করবেন, নীল রং যখন মিক্স করবেন, তখন নীল এবং হলুদ রং মিক্স করলে কি হবে? সবুজ হবে। কি হবে? সবুজ রং হবে। হ্যাঁ, তারপর আপনার দেখুন নীলের সাথে যখন আপনি কি করবেন, আবার যখন লাল যখন মিক্স করবেন, তখন খয়েরি রং হবে। কি রং হবে? খয়েরি রং। তাহলে তিনটা রং থেকে কটা রং পেলেন? এই দুইটা দুইটা যোগ করে আরো দুইটা বাড়তি পেলেন। তো আরো দুইটা বাড়তি পেয়েছেন, এবার আরেকটা বাকি আছে। এবার হলুদের সাথে যখন আপনি কি যোগ করবেন, লাল যোগ করবে, তখন কমলা হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? কমলা হবে। তো প্রথম যে তিনটা রং, এই তিনটা রংকে বলা হয় প্রাইমারি কালার বা প্রাথমিক রং। এই প্রাথমিক রং থেকে এবার কি হলো? দ্বিতীয় রং বা সেকেন্ডারি কালার, বা যেটাকে বলা হয় যৌগিক রং, সেকেন্ডারি কালার। এবার সেকেন্ডারি কালার থেকে আবার হবে মিশ্র রং। মিশ্র রং মানে আপনি এবার মনে করুন সবুজের সাথে একটু হলুদ মিক্স করলেন। হ্যাঁ, হলুদ সবুজ, একটু সবুজ রং নিলেন, আর সেখানে আপনি একটু বেশি পরিমাণে হলুদ মিক্স করলেন। তাহলে কি সবুজ হবে দেখে বলুন তো? অভিজ্ঞতা আছে বাচ্চাদের? কি আপনারা সবই আঁকান? আঁকালে অভিজ্ঞতা থাকবে। সবুজের সাথে যখন হলুদ বেশি পরিমাণে মিক্স করবেন, তখন হবে টিয়া কালার। আপনার টিয়া কালার বলেন, তোতা পাখির কালার, বা গাছের পাতার কালারটা হবে, কচি পাতার রং হবে। এটাকে বলা হয় হালকা সবুজ। এটা কি? হালকা সবুজ। তাহলে এটাকে একটি রং নয়? এজন্য হ্যাঁ, এটা একটা রং। তো এইভাবে করে করে আপনার 9 9 81, 3 গুণ 3 গুণ করলে কত হবে? 3 তারিখে 9, 9-এর সাথে আবার 9 গুণ করলে কত হবে? 9-এর সাথে 9 গুণ করলে 81 রং প্রকারের আপনার গুণের দ্বারা গুণান্বিত হতে পারি আমি। এইভাবে আমাদের চেতনাটাও ঠিক। কখনো সত্য গুণে আছেন, এই যে এখন বললেন আমি তো নীলও ভালো লাগে প্রভু, আবার হলুদও ভালো লাগে, সত্য গুণও ভালো লাগে, আবার তম গুণও ভালো লাগে। তাহলে কেন বলছেন এই কথা? বলার কারণ হচ্ছে কি, আমরা ঠিক এইভাবে প্রত্যেক বদ্ধজীবরা এই গুণের দ্বারাই কি হচ্ছে এরকম প্রভাবিত হয়ে কখনো সত্যগুণের কাজ করছি, কখনো রজগুণের কাজ করছি, কখনো রজ সত্য, কখনো সত্য রজ তম, কখনো তম রজ সত্য। হ্যাঁ, তম গুণ থেকে আবার অনেক সময় উঠে যায়, তাই না? এরকম অনেক অনেক কি আছে, অনেক ধরনের দৃষ্টান্ত আমি চাইলে আপনাদেরকে দিতে পারি। যেমন একবার এক ভক্ত, তিনি হচ্ছেন পুরো বেশ্যা কাজ করেন, বেশ্যাবৃত্তি করেন। হঠাৎ সে শুনেছে কি বিট্টল ভগবানের চরণ দর্শন করলে সে এই জড়জগৎ থেকে মুক্তি পেয়ে যাবে। সে শুধুমাত্র কথা শুনেছে, তার কাজ হচ্ছে কি তমগুণী কাজ, জঘন্য কাজ। কিন্তু সে কি করছে? শুনেছে ভগবানের কথা, আর শুনে তার আগ্রহ জন্মে গেছে। সে তম থেকে কি, সে কোথায় উঠে গেছে, সে সাথে সাথে সত্যগুণে চলে আসছে। তো আমাদের এরকম অনেক সময় অনেক পরিস্থিতি আসতে পারে, অনেক পরিস্থিতি আসতে পারে, মানে কি আমরা সবসময় পরিস্থিতিগুলোর সম্মুখীন হচ্ছি। জব করতে করতে আপনি যদি মোবাইলে ঢুকে এখন শুধু ভিডিও রিলস থেকে দেখে যদি জব করতে থাকেন, তাহলে আপনার এখানে কি হচ্ছে? কখনো সত্যগুণ, কখনো ফিল্মের একটা মুভি চলে আসছে, রজগুণে চলে গেলেন, কখনো আবার একটা হরিদাস ঠাকুরের চ্যানেল চলে আসছে, তখন আবার আবার ওই সত্যের সাথে সত্য মিক্স হয়ে গেছে। আমি কি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি, আপনাদের বোঝার চেষ্টা করুন। বুঝা যাচ্ছে? তো ব্যাপারগুলো এইভাবে করে করে শাস্ত্রে বর্ণনা করেছে 81 প্রকার গুণের দ্বারা আমরা প্রভাবিত হই। 81 প্রকারের চেতনায় আমরা ভ্রষ্ট হয়ে থাকি। ঠিক আছে? এরকম 81, আমার তো এখন মনে হচ্ছে 81 না, এরকম তো এরকম শত শত গুণের দ্বারা আমরা কি হয়ে যাচ্ছি? প্রভাবিত হয়ে যাচ্ছি। ঠিক আছে?
এই ব্যাপারটা এটাই, এটা একটু আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তো এখন এই স্তরগুলো থেকে অতিক্রম করতে হবে, এই গুণের মধ্যে থাকলে হবে না। আমরা সেজন্য ভগবদ গীতার কোথায় পড়েছি, মানে নৈস্তর গুণ ভাবার জন্য ওই যে আমাদের গুণের অতীত হতে হবে। এই গুণাতীত যখন হব তখনই আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো। এই জন্য ভগবদ গীতা আরেকটা শ্লোকে বলছে না, মাম চ যো বেবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। সে ব্রহ্ম ভূয়ায় কল্পতে মানে এই মানে কি আপনার মাম চ যো বেবিচারেণ ভক্তি যোগেন, সে ভক্তি যোগ যখন কেউ অবলম্বন করবেন তখন তিনি কি হবেন, সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে, তখন সে গুণের অতীত, তখন সে হতে পারে গুণাতীত, তখনই হতে পারবে। এত সহজ না। না হলে কি হবে, আব্রহ্মা ভুবনা লোক পুনরাবর্তি অর্জুন মামুপেত্য তো কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। না হলে এই ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি যেখানে ব্রহ্ম অবস্থান করছে, সে ব্রহ্মাজি এই গুণের দ্বারা প্রভাবিত, সত্য রজ তম গুণ, এই তিনটা গুণ ব্রহ্মাজিও কি হচ্ছে। সেজন্য আমাদের শ্লোক ফলো করতে হবে কোনটা, মানে মামচ যো বিবিচারে না ভক্তি যোগে না সেবতে, এই ভক্তি যোগ অবলম্বন করার ফলে আপনি সমস্ত গুণ অতিক্রম করে গুণাতীত হতে পারবেন। বুঝা গেল? ক্লিয়ার বসুদেব মাতাজি? হ্যাঁ প্রভু, হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। প্রভু আরেকটা প্রশ্ন করবো প্রভু। হ্যাঁ বলুন। প্রভু আমরা আমরা তো জানি কালো গুণ তমগুণ, তো নীল গুণও কি তমগুণ প্রভু? কালো আর সাদা কোনো রং নয়, বুঝতে পারলেন? যেমন আমরা হ্যাঁ। যখন ছবি আঁকি, ছবি আঁকার সময় চুলের মধ্যে আমরা কখনো কালো দিই না। চুলের মধ্যে কালো রংটা আপনি দেখুন, চুলের রং কি কালো? আপনি আয়নার মধ্যে দেখুন, দেখবেন চুলের মধ্যে কালো নেই, এখানে দেখবেন একটু ব্রাউন সিনা বা একটু খয়েরি টাইপের হবে, তারপরে একদিকে আবার একটু নীলচে টাইপের দেখা যাবে, আবার একটু ডিপ কালো কালো মনে হবে, কিন্তু সেটা কালো না। সেটা আপনি ব্লুর সাথে রেড ইউজ করবেন, রেড এর সাথে যখন আবার একটু আপনার ইয়েলো অকার মিক্স করবেন, অর্থাৎ খয়েরি রং, ব্রাউন সিনা যখন খয়েরি রং যখন মিক্স করবেন, তখন সেটা কালো রং হয়ে যাবে। দেখি আপনাদের আর্ট ক্লাস নিতে হবে, দেখি বোঝা যাচ্ছে, একটা আর্টের কোর্স শুরু করবো দেখি আপনার আর্ট ক্লাসে। তার প্রভু এই প্রশ্নটা করলাম এর জন্য, নীল তো হচ্ছে নিত্যানন্দর পছন্দ, বলরামের পছন্দ, তার জন্য প্রভু। হ্যাঁ নীল, হ্যাঁ তো নীল বর্ণ ভালো, ওটা আরেকটা প্রসঙ্গ। ভগবানকে বলা হয় কি, ভগবানের বর্ণকে বলে কৃষ্ণাঙ্গ বর্ণ বলি না আমরা। কৃষ্ণাঙ্গ বর্ণ মানে হচ্ছে ভগবানের বর্ণ, দেহ বর্ণ হচ্ছে নীলাভ বর্ণ। তো আপনি দেখবেন আকাশ, তো আপনারা ফ্লাইটে যারা চলেছেন তারা জানেন, রেবতী মাতাজি বা যারা চলেছেন ফ্লাইটে, আকাশ কি দেখা যায়, ধরা যায়? তো আকাশে যখন ফ্লাইট উঠবে দেখবেন শুধু অনন্ত, শুধু ওখানে স্পেস আর স্পেস। তো অধিক বেশি যখন স্পেস হয়ে যাবে, সে সেই গভীর জায়গাটাকে কি দেখায়, অনেক কালো বর্ণ দেখায় বা এরকম নীলাভা বর্ণ দেখায়। বুঝা যাচ্ছে? যখন অনেক বেশি, যেখানে যেখানে দেখবেন পুরো পুরা ফাঁকা জায়গা, সে ফাঁকা জায়গাটার মধ্যে যদি কোনো আলো না থাকবে, তখন সেখানে কি দেখাবে, সেটা কালোময় দেখাবে আপনাকে। তো এটা বর্ণনা করা হচ্ছে, ভগবান হচ্ছেন অচিন্ত এবং তিনি হচ্ছেন অব্যক্ত, তার মানে তাকে পরিমাপ করা যাবে না। ভগবানের দেহকে পরিমাপ করা যাবে না। তো তার এই দেহের মধ্যে পুরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি অবস্থান করতে পারেন। বুঝা যাচ্ছে কি বলতে চাইছি? তো এই জন্য ভগবানের দেহটাকে এরকম বর্ণ বর্ণ বলেছেন, কৃষ্ণ অঙ্গ বর্ণ বলছেন। ঠিক আছে? কালো আর সাদা কোনো রং নয়, বর্ণ নয়। ঠিক আছে? নীলাভ বর্ণ ধারণ করা মানে হচ্ছে ভগবান হচ্ছে অফুরন্ত। ভগবানের এখানে কেউ প্রবেশ করলে মানে এখানে কি হবে না। আচ্ছা পানির রং কি নীল? বলুন তো, বাচ্চাদের যে ছবি আঁকানো হবে আকাশে, ও মা পানির রং কি দিব, বল নীল দে নীল দে। তো নীল দিলে কি পানির রং হয়? হ্যাঁ, কেন নীল দিচ্ছি? কারণ আকাশের যে আপনার কি আছে আভাটা, সেটা নিচে পানির মধ্যে পড়েছে, কিন্তু সেটা আমি নীল দিচ্ছি। তো এখন আকাশ মানে হচ্ছে অনন্ত, আকাশ মানে কি অনন্ত। তো ভগবান হচ্ছে কি এরকম অনন্ত, বিদায় ভগবানের দেহবর্ণ হচ্ছে নীল। বুঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ, বলো আমি নীল পছন্দ, এই জন্যই পছন্দ, তিনি অনন্ত, অনন্ত নাক তিনি ধারণ করে আছে। এগুলো আরো ডিটেলস আছে, যাকে ওদিক দিয়ে আর যাচ্ছি না, আমাদের প্রসঙ্গে আমরা ফিরে আসি। ওকে বসুদেব মাতাজি, আপনি চিন্তা করছেন ভালো। হ্যাঁ বলুন। তাহলে ভগবানের নীল কালার হওয়ার কি ওইটাই নীলা প্রভু, নাকি অন্য কোনো নীল আছে? ভগবান যে নীল বর্ণের। ভগবান অনন্ত মানে তিনি যে কোনো কালার ধারণ করতে পারেন। যেমন আমাদের মন্দিরগুলোতে সাদা বিগ্রহ দেখা যায়, কালো বিগ্রহ দেখা যায়, হলুদ বিগ্রহ দেখা যায়, যায় কি যায় না? হ্যাঁ। তো ভগবান তিনি সমস্ত কিছু ধারণ করতে পারেন।
কিন্তু আমি আপনি পারবো না। আমি আপনি পারবো? কিন্তু ভগবান হচ্ছেন কি ভক্তের ইচ্ছা, যেরকম ভক্ত যেভাবে ইচ্ছা করে আমাকে সাজাতে চায় সেভাবে সাজাতে পারে। আমরা যদি ভগবানকে চাই যে আমি পুরো ভগবানকে পিঙ্ক কালার বানিয়ে দিব, পারেন না, অসুবিধা কোথায়? যেমন চন্দন যাত্রার সময় আমরা দেখি না ভগবানকে বিভিন্ন রঙের চন্দন পরানো হয়। আমাদের রাধা মাধব মন্দিরে এক ভক্ত বলছে ও বানাতে গেছি কালো হয়ে গেছে, আপনার কি খয়েরি, বলছে ভগবানের দেহটা পুরোটা খয়েরি বানিয়ে ফেলবো। ঠিক আছে, করুন না, অসুবিধা কোথায়? ভগবান অসন্তুষ্ট হবে? আরে আমার ভক্ত চাইছে খড়ি বানাতে, সে খড়ি হয়েছে, অসুবিধা কোথায়? কি বলছে বুঝতে পারছেন? মানে হ্যাঁ আপনাকে প্রভু। ধরে নিতে হবে ভগবান সমস্ত বর্ণ তিনি ধারণ করতে পারেন, কিন্তু নির্দিষ্টভাবে ব্রহ্মাজি প্রতিপন্ন করছেন ভগবানের দেহ হচ্ছে কি নীলবর্ণ। সেজন্য আমরা অনেক বেশি নীলটাকে কি দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, নীলাভ। বুঝা যাচ্ছে? তো শ্বেতবর্ণ হোক বা কৃষ্ণাঙ্গ বর্ণ বলছি। হম কৃষ্ণাঙ্গ বর্ণ কালো মানে পুরোটা কালো বিষয়টা না, তিনি কি করছেন এই জগতের মধ্যে, মানে অনন্ত বিষয়টা কি করতে চাইছেন, তিনি প্রতিপন্ন করার জন্য এই বর্ণ ধারণ করেছেন। হম মানে অনন্ত বিষয়টাকে পুরা জগতের মধ্যে বিস্তার করার জন্য তিনি এই বর্ণ ধারণ করেছেন। কেউ যখন প্রশ্ন করবে এই আনসারটাই দিন, এই জগতে তিনি যে সমস্ত কিছুর মধ্যে যে অনন্ত, সেই অনন্তটাকে বোঝার জন্য আপনি পরিমাপ করতে গেলে আপনি আকাশে চড়ে দেখুন একবার, ফ্লাইটে উঠে দেখুন, দেখবেন সেটা আকাশ অনন্ত, আকাশে অন্ত খুঁজে পাবেন না আপনি। যতটুকু যাওয়া যায় যেতে পারেন অনন্ত, অসুবিধা কিছু। ভগবান হচ্ছে এই জন্য অনন্ত বীরে তার দেহ বর্ণতা হচ্ছে অনন্ত বর্ণ। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমার আরো 2টা প্রশ্ন আছে। ওরে বাবা, আপনার প্রশ্ন উত্তর দিতে দিতে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকে। প্রসঙ্গ প্রভু প্রসঙ্গ প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রসঙ্গ আরেকটা প্রসঙ্গ প্রভু, এটা আমাদের মানে জানি না, আমার খুব মানে জানার ইচ্ছা। আমি সেরকম কাউকে পাইনি প্রভু, আজকে মনে হলো আপনি উত্তর দিতে পারবেন, তো আপনাকে বলতেছি প্রভু। বলুন। প্রভু ভগবানের সেবায় যে আমরা নীল আর লাল রংটা মানে মানে ইউজ করতে পারি না, এটা কি হচ্ছে তমা রজগুণের জন্য প্রভু? হ্যাঁ, মেনলি এটাই। আচ্ছা আচ্ছা। আর প্রভু আরেকটা প্রশ্ন, এখানে দুর্গা দেবীর কথা যেখানে বলা হচ্ছে, এখানে মানে ভগবান প্রকৃতির উপর ঈক্ষণ করে আর তার মাধ্যমে মানে প্রকৃতির সৃষ্টি তো এখানে কি দুর্গা দেবীকে বুঝাচ্ছে? হ্যাঁ, প্রকৃতির সাথে দুর্গা প্রকৃতিকে দেবী। পরিচালনা করছে দুর্গা দেবী। ইক্ষণের দ্বারাই দুর্গা আচ্ছা দেবী আচ্ছা। কি করছেন, জগৎ সমস্ত জড় ব্রহ্মাণ্ড গুলো দুর্গা দেবী পরিচালনা করছে। আর এই প্রকৃতিটাই দুর্গা দেবী। হ্যাঁ, দুর্গা দেবী হচ্ছে প্রকৃতি, তিনি কি করছেন, আচ্ছা পরিচালনা করছেন। এমনিতেও একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান। দুর্গা দেবী যেহেতু সমস্ত ইক্ষণের দ্বারা তিনি সমস্ত জগৎকে প্রকৃতি পরিচালনা করছেন, কিন্তু তাকে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হরে বল প্রভু। আপনি ভাগবত ধন্যবাদ। পড়ুন মাতাজি, আরো ভালো জানতে পারবেন আস্তে আস্তে। ভাগবত পড়া শুরু করুন, আরো ডিটেলস পাবেন। ঠিক আছে? ওকে, ঠিক হ্যাঁ আছে, প্রভু আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে শেষ করুন, পাবেন সব। হুম। ঠিক আছে? আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু, ধন্যবাদ প্রভু। তাহলে আমরা কোন প্রসঙ্গ, কারা ভগবানকে জানতে পারেন না? তো যারা ভগবানকে জানতে পারবেন না সে সম্পর্কে ভগবান শ্লোকে বলছেন, অবজানন্তি মাংমুরা মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। যারা, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, তারা আমাকে সর্বভূত মহেশ্বর বলে জানে না। কারা জানে না? মূঢ়। তো এখন প্রভুপাদ তার তাৎপর্য আমি শুনছিলাম, প্রভুপাদের লেকচার আমি শুনছিলাম এই শ্লোকের ভিত্তিতে। প্রভুপাদ বলছে অবজানন্তি মাং মূঢ়া। অবজানন্তি মানে অবজ্ঞা করে, মাং মূঢ়া মানে মূঢ় ব্যক্তি। তখন প্রভুপাদ এভাবে বলছেন, আসলে মূঢ় কথাটার অর্থ মানে এই নয় হচ্ছে তার লেখাপড়া জানে না তাই না, বলছে বড় বড় ডক্টরেট করা ব্যক্তিরাও তারা মূঢ় হতে পারেন। প্রভুপাদ এভাবে বলছেন কেন? বলছে যারা ভগবান কৃষ্ণকে মানবে না তারা হচ্ছে মূঢ়। সে ডক্টরেট করুক, ডাবল ডক্টরেট, ট্রিপল ডক্টরেট, যা যা আরো সর্বশ্রেষ্ঠ যতই লেখাপড়া করুক না কেন, শ্রী চৈতন্য মহাপ্রভু কি করছেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আচ্ছা বলো, তোমরা তো এত শিক্ষিত হয়েছে, এই পড়াশোনা করে কি লাভ হয়েছে, লেখাপড়া করে কেন মানুষ, বলো। আপনারা বলতে পারবেন পড়ালেখা কেন করে মানুষ? আপনারা বলুন, আপনারা তো অনেকে পড়াশোনা করেছেন, কে বলবেন কেন পড়াশোনা করে মানুষ? বলুন রেবতী মাতাজি, বলুন। জড়জাগতিক সুখ ভোগ করার জন্য প্রভু। হ্যাঁ, হয় নাই, পচা হয়েছে। আর কে বলবেন?
জড়জাগতিক সুখ ভোগ করার জন্য পড়ালেখা করে মানুষ? তো জ্ঞান ভগবানকে জানে অর্জনের জন্য প্রভু। ওই জ্ঞানের জন্য হয়নি। এই আনসারটাও দিতে পারেনি আর কি। মহাপ্রভু প্রশ্নটা করেছে, এটাও আনসারটা দিতে পারেনি। তখন মহাপ্রভু জোর গলায় বলছে, তোমরা এত পড়াশোনা করে এত ভাষা জেনে কি লাভ হলো? এত ভাষা জানলে গিয়ে কি লাভ হলো যদি কৃষ্ণকেই না জানো? কৃষ্ণকে জানবার জন্য প্রভু। হ্যাঁ, এখন আমি বলার পর বলছি কৃষ্ণকে জানবার জন্য। পড়ালেখা সবাই কি কৃষ্ণকে জানে প্রভু? ওইটাই বলা হচ্ছে যে পড়ালেখা করে কেন মানুষ? কৃষ্ণ জানিবারে, তাকে জানিবার জন্য, কৃষ্ণ কৃষ্ণকে জানবার জন্যই আমাদের পড়াশোনা করা দরকার। এটা জানতে চাই না প্রভু। হ্যাঁ, জানতে চাই না বিদেশে মুড়ো বলছে, ভগবানের জন্য মুড়ো রাখছে। সেই জন্য বলছি যে জড়জাগতিক সুখ ভোগ করার জন্য। হ্যাঁ, আপনার দৃষ্টিকোণটা ঠিক আছে মাতাজি, আপনি জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে বলছেন যে পড়াশোনা করে মানুষ টাকা পয়সা ধন ঐশ্বর্য লাভ করে আর ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য করছে। তো আসলে বিদ্যার বিদ্যার অর্থ এই নয় হচ্ছে ধন সম্পত্তি অর্জন করা। যে প্রকৃত বিদ্যার্থী সনাতন গোস্বামী রূপ গোস্বামী তারা আক্ষেপ করছেন, আমরা এত পড়াশোনা করে কি লাভ, এত ঐশ্বর্য পাওয়ার পরও আমাদের হৃদয়ে তো সন্তুষ্টি পাচ্ছি না আমরা। তারা যেহেতু মহৎ জ্ঞানী ব্যক্তি ছিলেন, যারা যত জ্ঞানী ব্যক্তি হবেন তারা কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে পদ গ্রহণ করবেন। দেখবেন আমাদের ইসকনে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে শিক্ষিত ব্যক্তিরা এখানে আসে। আর কৃষ্ণকে সবাই রিসার্চ করতে পারেন, কৃষ্ণকে তারাই রিসার্চ করতে পারবে যাদের এরকম শিক্ষার কি রয়েছে, মানে জড়জাগতিক শিক্ষারও যাদের কি রয়েছে, ভালো যোগ্যতা রয়েছে, তারাই কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃতকে ভালো মতো ধরতে পারে। সবাই কিন্তু পারে। তো এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান যদি জানতে হয় তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, এই জড়জাগতিক জ্ঞানটাকেও ভালো মতো লাগাতে হবে কাজে। তখন বলতে পারেন "প্রভু, অনেকে তো জড়জাগতিক লেখাপড়া না করেই কৃষ্ণভক্ত হয়ে গেছে"। তো দেখবেন হয়ে গেলেও তত্ত্বভাবে কৃষ্ণকে জানার মধ্যে একটু তফাৎ থাকে। দেখবেন অনেকে ভক্ত, আমরা সবাইকে ভক্ত বলি না, কিন্তু ভক্তের মধ্যে আবার আমরা প্রাধান্য কি করি, আমরা আবার বিস্তার করি। একটু মধ্যম লেভেলের ভক্ত, একটু কনিষ্ঠ লেভেলের ভক্ত, একটু উঁচু মানের ভক্ত, বলি কি বলি না? আরে বাবা, মহান ভক্ত প্রভু প্রণাম, মহান ভক্ত, এরকম প্রণাম করি আমরা, জানা কি জানাই না? তো এই যে লেভেল, এই যে ভক্তের একটা স্থিতি, একটা স্তর, এই স্তরটা তাহলে কিভাবে নির্ধারণ করা হচ্ছে? মানে এই ভক্তটা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানটা অনেক ভালো জানেন এবং কৃষ্ণকে তিনি অনেক ভালো জানেন। তার কাছে গেলে মানে আমরা কৃষ্ণ তত্ত্ব জ্ঞানটাকে আরো বেশি ভালো কি করতে পারবো, পরিধিটা আমার ক্লিয়ার হবে। এবং তিনি কৃষ্ণকে ওভাবে ওভাবে জানার জন্য অনুশীলন করছেন, চর্চা করছেন। তার দেখো তার আচরণটা আলাদা। তিনি পুরোপুরি মানে কৃষ্ণ সম্পর্কিত জ্ঞান ছাড়া এক মুহূর্ত তিনি চলতে পারেন না। হয় কি হয় না এরকম, দেখি না আমরা, আমাদের সোসাইটিতে আছে কি নেই? আছে। তো সেজন্য যে সবাই যে কৃষ্ণকে ভালো মতো তত্ত্ব জানতে পারবো তাই না। তো তাদের মধ্যে ভগবান আবার ভেদ করে দিচ্ছে, কারা কারা জানতে পারবে না, আবার কারা কারা জানতে পারবে। এই জন্য বলা হচ্ছে অবজানন্তি মাংমুরা, মূঢ় ব্যক্তিরা কি করতে পারবে না, তারা জানতে পারবে না। আমি জড়জগতে মনুষ্য রূপে অবতীর্ণ হলো, তারা আমার মনুষ্য দেহটাকে তারা চিনতে পারবে না। কিন্তু আচার্যরা বলছেন কৃষ্ণেরও যতক খেলা, তার মধ্যে নরলীলা নরবপু তাহারই স্বরূপ। বুঝে গেল? কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন, যত খেলা করেছেন, কৃষ্ণেরও যতক খেলা, তার মধ্যে নরলীলা, নরলীলাটা হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ। আর সে নরবপু, বপু শব্দের অর্থ হচ্ছে দেহ, সে নরদেহটা হচ্ছে একমাত্র স্বরূপ, তাহারই স্বরূপ। যেটা আমরা ব্রহ্মাজির কি থেকে শ্লোক থেকে আমরা পড়ছি না, যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষ্মা বিতেশু সুরবীর পলয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এবার তার স্বরূপের কথা বর্ণনা করছে ব্রহ্মাজি। এবার তার স্বরূপের কথা বর্ণনা করে 30 নম্বর শ্লোকে বলছে বেনুম কনন্তম অরবিন্দ দলায় তক্ষম বর্হাবতম সমাসিতম বুধু সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ 30 নম্বর শ্লোকে যদি ব্যাখ্যা করা হয়, মানে এর ব্যাখ্যা কি, যে বেনুম কনন্তম অরবিন্দ দলায় তক্ষম, মানে গোবিন্দের কি রয়েছে, কি স্বরূপ, মানে এবং বলা হচ্ছে যে আমি একটু অনুবাদটা আপনাদের পড়ে শুনি। মুরালী গান তৎপর কমল দলের ন্যায়
প্রফুল্ল চোখ, ময়ূরপুচ্ছ শিরভূষণ, নীল মেঘবর্ণ সুন্দর শরীর। ভগবানের বর্ণটা কেমন বললাম? ওই যে একটু আগে এতক্ষণের বর্ণনা করলাম, নীল মেঘবর্ণ, সুন্দর শরীর, কোটি কন্দর্প মোহন, বিশেষ শোভা বিশিষ্ট সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মাজি বলছে। এবং তার দেহটা আর কি কি রয়েছে, তার দেহের মধ্যে আর কি কি বৈশিষ্ট্য আছে বলছে দেখুন। আলোলোক চন্দ্র লসত বনমাল্য বংশীম, রত্নাঙ্গদম প্রণয়কেলি কলা বিলাসম, শ্যামম তিবঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। কি কি আছে তার দেহের মধ্যে? দোলায়িত চন্দ্রক শোভিতা বনমালা, যাহার গলদেশে বংশী রত্নাঙ্গদ, যাহার করদয়ী সর্বদা প্রণয় কেলি বিলাসযুক্ত, যিনি ললিত ত্রিভঙ্গ শ্যাম সুন্দর রূপই, যাহার নিত্য প্রকাশ, সে আদিপুরুষ গোবিন্দকে আমি কি করি? ভজন করি। তাহলে ভগবানের স্বরূপ আছে কি নেই? তিনি তার এ স্বরূপের বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন কোথায়? বৃন্দাবন লীলায়। আমরা দেখতে পেয়েছি কি পাইনি? তো আপনারা বৃন্দাবনে গেলে এখনো ভগবানের সেই সাকার রূপের আরাধনা হয় কি হয় না? বৃন্দাবন কারা কারা গেছেন? হাত তুলুন তো, কারা কারা গেছেন বৃন্দাবনে? বৃন্দাবন যান নাই আপনারা? ওই একজনেই গেছে শুধু, রেবতী মাতাজি, হাত তুলে শুধু। আপনি মনে সারা ভারতবর্ষ ঘুরে ফেলেছেন মনে না কি? হ্যাঁ, আচ্ছা। তো বৃন্দাবনে ভগবানের যত প্রায় বলা হচ্ছে 5,500 মন্দির আছে। বৃন্দাবনে কত মন্দির? 5,500 ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে। সব মন্দিরে কোনো নিরাকারবাদীর মন্দির নেই সেখানে। সেখানে সব সময় কৃষ্ণের এবং গোবিন্দের বিগ্রহের মন্দির। এই 5,500 মন্দিরে আপনার দর্শন করতে হলে আপনার 2.5 মাস সময় লাগবে, 3 মাস সময় লাগবে, যদি ভালো মতো দর্শন করে করে যান। আর এই 5,500 মন্দির যে আছে, কোন জায়গায় যে কি আছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন না। যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন, আরে এখানে কৃষ্ণের এই লীলাটা হয়েছে। তখন ওরা যখন বলবে তখন বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। তো এই বুঝার জন্য তো বিশ্বাস দরকার, শ্রদ্ধা দরকার। সবাইকে বুঝতে পারবে? ওই জন্য ভগবান বলছেন, আরে মূঢ় ব্যক্তিরা আমি যে এত সুন্দর সুন্দর লীলা করেছি তারা বুঝতে পারবে না। কিন্তু কারা বুঝতে পারবে? ভক্তরা বুঝতে পারবে। ভক্তরা তারা যখন কি করবেন, আমার সম্পর্কে অনেক বেশি আলোচনা করবেন, অনেক বেশি চর্চা করবেন, তখনই তারা বুঝতে পারবে। হম তাহলে ভগবান নররূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবানকে সাধারণ মানুষ নন, সেটা তিনি এই জগতে কি করছেন, সেটা এটা এটা এই শ্লোকের দ্বারা তিনি প্রকাশ করছেন। আমি যদি মনুষ্য রূপে আসলো সবাই কিন্তু আমাকে জানতে পারবে না, কিন্তু আমি মনুষ্য রূপে আসি। কখন আসি সে কথা তো বললাম। তো সমস্ত সৃষ্টি সৃজন পালন এবং সংহার করতে হচ্ছে পরমেশ্বর ভগবান। কখনো একজন মানুষ হতে পারেন না। হ্যাঁ, প্রভুপাদ তাৎপর্য বলতে দেখুন, সমস্ত সৃষ্টি সৃজন পালন এবং সংহার কর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারে না। আমরা মানুষদের মধ্যে তো কি রয়েছে? আমাদের জড় বুদ্ধি আছে। ভগবানের মধ্যে কোনো জড় বুদ্ধি নেই, সমস্ত চিন্ময়ত্ব। ওই জন্য কৃষ্ণ যখন ব্রহ্ম বিমোহন লীলায় আমরা দেখতে পাই, হ্যাঁ, যখন ব্রহ্মাজি যখন কি করছেন, পরীক্ষা করছেন, আরে কৃষ্ণ এখানে মনুষ্য রূপে আসে, এটা কি ভগবান? ভগবান বলছে আসলে কি সে ভগবান? আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। তো পরীক্ষা করতে এসে সে ফেল করেছেন কি করেন? ফেল করেছেন না? সে সে বিমোহিত হয়ে, সে নিজে বিমোহিত হয়ে গেছে যে আসলে কৃষ্ণ থেকে এক্সপান্ড যখন করছে। তো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, আচার্যরা বলছেন যে কৃষ্ণ থেকে যখন কি হচ্ছে, ভগবান কৃষ্ণ তার সমস্ত গাভীদেরকে যখন নিয়ে গোচর ভূমিতে গেলেন, ব্রহ্মা কি করলেন, এক এক করে সমস্ত গাভী বাছুর সব লুকিয়ে ফেললেন। তার শ্রীরাম সখা ভাই বলরাম যারা যারা আছে সবাইকে তিনি নিয়ে কি করলেন, তার লোকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেখানে অজ্ঞান করে রেখেছেন। ভগবান তখন বুঝতে পারলেন, তখন ভগবান তার নিজের দেহ থেকে সমস্ত গোপ সখা বিন্দুদের, সখা সখী বিন্দুদের সবাইকে তিনি আবার সৃষ্টি করলেন। আর সৃষ্টি করার ফলে কি একটা ঘটনা ঘটেছে, বৃন্দাবনে সমস্ত গোপ গোপিকারা, সমস্ত যারা সন্তানের মারা, সবাই মানে অপেক্ষা করে আছে কখন আমার সন্তানরা আসবে। আর যখন সন্তানরা আসছে তখন প্রত্যেকে গৃহে গিয়ে গিয়ে দেখতে পাচ্ছে কি, আরে আজকের সন্তানটাকে আমার এত বেশি ভালোবাসতে কেন ইচ্ছে হচ্ছে। আগে তো আমার ছেলেটাকে এরকম মানে আকৃষ্ট আমি হলো, আমার সন্তানের প্রতি আকৃষ্ট হলো, কিন্তু এত বেশি আকৃষ্ট তো আমি আগে ছিলাম না। গাভীর বাছুরকে গাভী চিন্তা করছে, কিরে বাবা আমার এই বাছুরটাকে এত বেশি লেহন করতে ইচ্ছে করছে কেন? আগে তো আমার এরকম মানে আনন্দ অনুভব হয়নি। গাভীও চিন্তা করছে। সমস্ত গোপীরা তারা চিন্তা করছে, কিরে বাবা এই সন্তানগুলোকে সবগুলোকে দেখতে
ও কৃষ্ণকে যেরকম দেখলে ভালো লাগে দেখি সবাইকে দেখতে এরকম ভালো লাগছে, কারণ কি? কারণ হচ্ছে ভিন্ন। ভিন্ন হচ্ছে কি, সমস্ত যারা যত কি ছিল, মানে ভগবানের গোপ সখা সব হচ্ছে কৃষ্ণ। এবার কৃষ্ণ নিজের স্বয়ং এক্সপেনশন থেকে কি করেছে, এগুলো তৈরি করেছে। সেজন্য বলছে যারা অবজানন্ত মূঢ় ব্যক্তিরা তারা আমার এই ভাব বুঝতে পারবে, যারা ভক্ত তারা আমাকে যারা জানতে চায় তারাই বুঝতে পারবে। হ্যাঁ, এই জন্য সমস্ত সৃজন সৃষ্টির সংহার পালন কর্তা মানুষ পরমেশ্বর ভগবান কখনো একজন মানুষ হতে পারে না, কিন্তু তবুও অনেক মূঢ় লোকেরা মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ। হম এখানে প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে, দেখুন, সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন। তো আমি এই ঈশ্বরের কথা বলতে গিয়ে এখন বলবো আপনাদেরকে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা কেমন। যেমন আপনিও ঈশ্বর, আমিও ঈশ্বর, নাকি না? এখন যেমন ধরুন আমি যদি বলি, রমণী মাতাজি আপনি একটা সুন্দর আজকে নতুন আইটেম নিজের মতো করে বানালেন। হ্যাঁ, মনে করুন আপনি ওই মিষ্টি কুমড়ার পাতা টাতা দিয়ে পাতাকে আপনি ভালো মতো কি করে ভিতরে কি কিরকম পুর টুর দিয়ে আপনি একটু সুন্দর মতো বানিয়ে একটা বাইরে কি করে দিলেন, একটা সুতা পেঁচিয়ে দিলেন। পেঁচিয়ে দিয়ে বলছে স্পেশাল নতুন আইটেম, এটা আমি নিজে উদ্ভাবন করেছি, দেখুন, নেন সবাই নেন। তো এখন আপনি বলছেন প্রভু এটা আমি নিজে বানিয়েছি, বানিয়েছে মানে কে কে বানাতে পারে? সৃষ্টি কে করতে পারে? ঈশ্বরই তো সৃষ্টি করতে পারে, তাহলে আপনিও তো ঈশ্বর। আপনিও তো ঈশ্বর, নাকি না? আপনারা যে এখন আবার মাথা নাড়ছেন না কেন? হ্যাঁ বলুন। আমরা যারা আর্টিস্টরা আছি, যেমন আমার সামনে এখানে অনেকগুলো পেন্টিং আমি করেছি, ছবি আঁকছি। যদি বলে এটা কে আঁকছে, বলে আমি আঁকেছি। কে আঁকছে? এটা আমি আমি এঁকেছি। আর্টিস্টরা বেশি একটু এরকম অহংকারী হয়, মানে আমি এঁকেছি, এটা কে এঁকেছে? আমি এঁকেছি। বলি না হচ্ছে এটা কৃষ্ণের কৃপায় আমি এঁকেছি, বলি হচ্ছে কি আমি এঁকেছি। তো আমাদেরকে যদি কেউ বলে আইটেম কে বানিয়েছে, বলছে আমি মাঝে আমি বানিয়েছি, প্রভু আমি বানিয়েছি এটা। কি রে মতি মাতাজি, বলি কি বলি না? এই যে রথযাত্রা একটা রথ ডোনেশন করলেন, কে করলেন? বলছে আমি করেছি। না মাতাজি বলবে না, বাট আমি বলছি আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমিও ঈশ্বর। কি রকম ঈশ্বর? আমি হচ্ছে ছোট ঈশ্বর। যেমন আপনারা যে ঘরে বসে আছেন, উদাহরণটা ওটাই দিচ্ছি। আপনাদের ওই ঘর আলোকিত করার জন্য কেউ 2টা লাইট জ্বালিয়েছেন, কেউ 1টা লাইট জ্বালিয়েছেন, কেউ 4টা লাইট জ্বালিয়েছেন, জ্বালিয়েছেন কি জ্বালাননি? তো এই লাইট যে সৃষ্টি করেছে, সেই লাইট সৃষ্টিকারীর নাম কি? আমরা জানি টমাস আলভা এডিসন। ঠিক আছে, টমাস আলভা এডিসন সে কি করেছে? সে এই লাইট তৈরি করেছে। এই একটা ঘর আলোকিত করার জন্য আমরা 5টা লাইট জ্বালালাম। তাইলে বাইরে এত সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করার জন্য যে লাইটটা তৈরি করেছে, সে লাইটটা কে তৈরি করেছে বলুন? নিশ্চয় আপনার থেকে বড় সে, বড় ঈশ্বর, নাকি না? আপনি হলেন ছোট ঈশ্বর, আপনিও ঈশ্বর। আপনার আপনার সাইজটা হচ্ছে ছোট। আপনার সাইজটা হচ্ছে এই ঘরের লাইটটা শুধু আলোকিত করার মতো সাইজ। আপনার সাইজটা হচ্ছে ছোট, কিন্তু বাইরে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আলো দিচ্ছে, সে আলোর যিনি প্রদানকারী তার সাইজটা কিন্তু কি বিশাল। সেই জন্য বলা হচ্ছে আমি ঈশ্বর, আমার যোগ্যতা হচ্ছে মাত্র 56টা। 55 কি 56 হচ্ছে মানুষের যোগ্যতা। আমার থেকে আরেকজন বড় ঈশ্বর আছে, তাকে বলা হয় মহেশ্বর। কি বলা হয়? মহেশ্বর বা শিব, নাকি না? তো শিব আরো তো আমাদের থেকে আরো বেশি যোগ্যতা সম্পন্ন না? শিব বিষ খেয়ে কণ্ঠে ধারণ করতে পারে, আপনি বিষ খেতে পারেন? কণ্ঠে ধারণ করতে পারেন? পারেন না। তো শিব হচ্ছে আমাদের থেকে আরো 2টা গুণে বাড়তি, 58 গুণান্বিত হচ্ছে শিব, সেজন্য তার নাম হয়েছে মহেশ্বর। তার নাম কি ঈশ্বর? মহেশ্বর। আর এই মহেশ্বর থেকে আরো বড় একটা ঈশ্বর আছে। সে বড় ঈশ্বরটাকে কি বলা হচ্ছে? সে বড় ঈশ্বর হচ্ছে বিষ্ণু। বিষ্ণু হচ্ছে পরমেশ্বর। বিষ্ণু হচ্ছে কি পরমেশ্বর। তার গুণ হচ্ছে কটা? 7টা। 60 গুণে গুণান্বিত হচ্ছে বিষ্ণু। আর এই বিষ্ণুর উপরে আরেকজন আছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে বলা হয় পরাৎপর ঈশ্বর। কি বলা হয়? পরাৎপর ঈশ্বর। সে পরাৎপর ঈশ্বর গুণ হচ্ছে কয়টা? 64টা। তো সেজন্য তিনি হচ্ছেন ভগবান। লীলা মাধুরী, রূপ মাধুরী, বেণু মাধুরী, হ্যাঁ, এবং গুণমাধুরী, এই 4 গুণে গুণান্বিত। হ্যাঁ, সেজন্য এই 4 গুণ ব্যাপ্তি থাকার কারণে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাকে বলা হয় পরাৎপর ঈশ্বর। তাকে কি বলা হয়? পরাৎপর ঈশ্বর। বুঝা যাচ্ছে? কিন্তু আবার এখন ব্যাপার হচ্ছে যে এই পরাৎপর ঈশ্বরকে আবার টপকিয়ে একজন ঈশ্বর হয়ে গেছে। এই কৃষ্ণকে টপকিয়ে কিন্তু একজন ঈশ্বর হয়ে গেছে। তার গুণ হচ্ছে 65টা। আপনারা জানেন সেটা কে? কে? ওই যে মাতাজি বলছে, ঈশানী মাতাজি বলছে মহাপ্রভু। মহাপ্রভু
মহাপ্রভু আরেকটা বাড়তি গুণ আছে, তার 64 গুণ থাকা সত্ত্বেও আরেকটা বাড়তি গুণ হচ্ছে তার হচ্ছে প্রেম। প্রেম ও মাধুরী হচ্ছেন কে? মহাপ্রভু। সেজন্য তাকে বলা হয় মহাপ্রভু হচ্ছেন কি সমস্ত যত ভগবান আছে, যত ভগবানের ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ করা হচ্ছে কাকে? মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু সেটা কি করেননি। ভগবান কৃষ্ণ সেটা নিজেকে প্রকাশ করার জন্য তিনি মহাপ্রভু রূপে ভক্ত রূপে জগতে আসছেন, সেটার অভিব্যক্তি একমাত্র ভক্তরাই বুঝতে পারে। কিন্তু মহাপ্রভু এসে আমাদেরকে শিখিয়েছেন কৃষ্ণকেই একমাত্র আমাদের আরাধ্য বস্তু হিসেবে গ্রহণ করতে হয়। ঠিক আছে? তো এই 65 গুণ গুণান্বিত আছে শ্রীমান মহাপ্রভু। তো এই তত্ত্ব আপনাদেরকে এভাবে মনে রাখতে হবে, তাহলে বিভ্রান্তি হবে আসবে না আমাদের মধ্যে, নাহলে বিভ্রান্তিতে ভরপুর হয়ে যাবে জীবন। ঠিক আছে? তো তাহলে আমরা পাচ্ছি কি ঈশ্বরের পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আর যখন কেউ কৃষ্ণকে আরাধনা করবে, হ্যাঁ, তার মধ্যে 3টা স্বরূপ বৈশিষ্ট্য কি হবে? প্রস্ফুটিত হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি সৎ। সৎ মানে সনাতন, শাশ্বত। সে অনুভব করবে আমি দেহ নয়, আমি আত্মা। সে শাশ্বত। শাশ্বত এই আত্মার কি কাজ? সনাতনকে উপলব্ধি করা। সৎ। চিত। চিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়, এই জ্ঞান তার থাকবে। দেহ আত্মার পার্থক্য সে বোঝার জন্য চেষ্টা করবে। সে ভগবানের সমস্ত বৃত্তি নিয়ে শুধুমাত্র কাজ করবে, অন্য বৃত্তি আর তার চেতনায় কাজ করবে না। আমাদের চেতনায় তো যতক্ষণ আছি, ঘন্টা 2 ঘন্টা, ততক্ষণই বৃত্তিটা কাজ করে। কিন্তু কেউ যখন সচ্চিদানন্দ, সচ্চিত এবং আনন্দ মানে পূর্ণ ব্লিস, ফুল অফ ব্লিস, সে সবসময় আনন্দ থাকবে, দিব্য আনন্দ থাকবে। সে সুখে দুঃখে বিচলিত হবে না, জয় পরাজয়ে বিচলিত হবে না, লাভ ক্ষতিতে বিচলিত হবে না, সে স্থির থাকবে। সুখে দুঃখে সমকৃত্তা, লাভা লাভ জয়া জয়। তো এটা হচ্ছে কি সচ্চিদানন্দ স্বরূপের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য রূপ কে লাভ করতে পারে? মানে কৃষ্ণ ভগবানই পারেন। তো আমরা যেহেতু ভগবানের অংশ, আমাদেরকেও এই সচ্চিদ আনন্দ এই স্বরূপে যদি পৌঁছাতে চাই, ওখানে যদি আমাদের অনুশীলন করতে চাই, কাজ করতে চাই, তাহলে আমাদেরকেও সেই স্বরূপ বৈশিষ্ট্যের মধ্যে কি করতে হবে? সেই অনুশীলনগুলো আমাদেরকে বাড়াতে হবে। তাহলে ভগবান কৃষ্ণকে আমরা কি করতে পারবো? ধরতে পারবো। নাহলে ওই যে মূঢ় ব্যক্তির মতো আমাদেরও পরিস্থিতি হতে পারে। অনেক সময় কনফিউশন, আরে আরে কৃষ্ণকে তো এতদিন ধরে ডাকলাম, বিগ্রহকে তো এতদিন ধরে শুধু সাজালাম গুছালাম, তারপরে তো মনে হচ্ছে না যে তিনি কৃষ্ণ। না, যদি কখনো কারোর হৃদয়ের মধ্যে যদি এখন হরিনামের প্রভাব পড়বে, শিল প্রভুপাদ বলছেন, তখন সে বিগ্রহকে সেবা করে সে সম্পূর্ণ কৃষ্ণের অনুভব করতে পারবে। বিগ্রহের রুমে যখন সে প্রবেশ করবে, তখন সে নিজের মধ্যে একটা ভেদ তৈরি করতে পারবে, আসলে আমি হচ্ছি দাস, পরম প্রভু এখানে বসে আছে, পরম প্রভুকে আমার এইভাবে সেবা করতে হবে। আমার উপলব্ধি হয়, আমরা যখন এবার জগন্নাথের অঙ্গরাগ করছিলাম, তো জগন্নাথকে এবার আমরা যখন চোখ চোখ যখন উন্মিলিত করছিলাম, তখন চোখ উন্মিলিত করার পরে আমি কতক্ষণ হতবাক হয়ে গেছে, হা হা করে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। কি বল, জগন্নাথ এইভাবে আমার সামনে প্রকাশিত হয়ে গেলে আমার খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল। এবারে অঙ্গরাগের কথা বলছি, গত বছরের থেকে এবারে কথা বলছি। তো জগন্নাথ মানে এত ওইভাবে তাকিয়ে আছে, আমি বলছি আমার প্রভুটাকে পাশে আমার সাথে একজন যিনি সহযোগী পরম সুন্দর প্রভু আছিলেন, আমি বলছি প্রভু দেখেন এবার স্বরূপটা কিন্তু পুরো সম্পূর্ণ প্রকাশিত হয়ে গেছে, ভগবান জগন্নাথ আমার সামনে বসে আছে মনে হচ্ছে। আরে ভাই, এখন জগন্নাথকে আরো সুন্দর, আরো কি আস্তে আস্তে কাজ করতে হবে এখন। তো তখন আমি যখন চিন্তা করছি, না আসলে ভগবানের একটা বিশেষ কৃপারও কি আছে, দরকার আছে। এই যে এই শব্দগুলো, এই যে শব্দগুলো বলছি, 1 মিনিট। তো এই যে অনুভবটা, এই অনুভূতিটা আসতে গেলেও কিন্তু কি দরকার? ওইরকম আপনার অনুশীলনেরও দরকার আছে। ভগবানের প্রতি ওরকম শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসাটাও রাখতে হবে। কারণ ভগবান তো কোনো জড়ীয় বস্তু না, এবং তার স্বরূপ আপনার সামনে প্রকাশিত হওয়ার জন্য আপনারও কি দরকার? এরকম কিছু অনুশীলনেরও দরকার আছে। এরকম নিজেকে বিশ্বাসের মানে ওই জায়গাটাও কি করতে হবে? এরকম শাস্ত্র অধ্যয়ন করে সমস্ত গীতা ভাগবতের জ্ঞানগুলো সবসময় চিন্তা করতে হবে। যখন আপনি চিন্তা করবেন, চিন্তা থেকে কি হবে? শব্দ আসবে, শব্দগুলো কথায় পরিণত হবে, আর কথাগুলো তখন কাজে পরিণত হবে। তো কি বললাম? প্রথমে বললাম চিন্তা, চিন্তা থেকে শব্দ, শব্দগুলো কি আসবে? বাক্যে পরিণত হবে, বাক্যগুলো কথায় পরিণত হবে, কথাগুলো নিজের জীবনে কাজে পরিণত হবে বা চরিত্রে পরিণত হবে।
তো আমরা প্রথমে কি করি, চিন্তা করি, চিন্তা যেটা আসে সেটাই আমরা কি করি, করার জন্য চেষ্টা করি, কি করি না, হয় কি হয় না? যেন আপনি কোথাও বেড়াতে যাবেন, এখন দেখছেন না আজকে আমি শাড়ি কোনটা পরবো, ওটা পরবো, এটা পরবো, না আজকে আমি ওইটাই পরবো, টাঙ্গাইলে শাড়িটাই পরবো, টাঙ্গাইলে জামদানি শাড়িটাই পরবো। তো আপনি সেটার সাথে সাথে মাথা থেকে চিন্তা করার সাথে সাথে আপনি সেটা খুঁজছেন, কাজে পরিণত হয়েছে, আপনার সাথে সাথে পড়লেন, সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের প্রত্যেক কিছু এভাবে কি করতে হবে, চিন্তার মধ্যে আগে প্রথমে প্রস্ফুটিত করতে হবে, তারপরে আস্তে আস্তে সেগুলো আসবে। এই জন্য প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, মূঢ় ব্যক্তিরা কখনো ভগবানকে জানতে পারে না। বিশাল বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন। তো আমি যে শ্লোকগুলো আপনাদেরকে পড়াই এবং সে পড়ানোর পর শ্লোকগুলো আপনারা কমপক্ষে 10টা শ্লোক পড়ে আসবেন, তাহলে আমার আমার জন্য সুবিধা হবে, তখন আমি যখন পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। তিনি বলছেন প্রভুপাদ, দেখুন এখানে তাৎপর্যে, দেখুন, হ্যাঁ একটু, তো তাৎপর্যে এখন দেখুন, যারা নির্বিশেষবাদী তারা ভগবানের ঐশ্বর্য বুঝতে পারেন। তো তারা কি কিভাবে অবজ্ঞা করে ভগবানকে, মানে কি করেন, অবজ্ঞা করেন, তার বর্ণনা প্রভুপাদ এখানে তাৎপর্যে কি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, এবং ভগবানও সে কথা একদম প্রতিপন্ন করে বলেছেন। তো এখন একটা বিষয় হচ্ছে, এখানে ভগবান নিজেকে সবিশেষ রূপে কি করেছেন, উপস্থাপন করেছেন। আমি মনুষ্য রূপে যখন অবতীর্ণ হই, তার মানে সবিশেষ রূপের কথা এখানে তুলে ধরা হয়েছে, বুঝতে পারছেন? তো আপনারা দেখুন তাৎপর্য, প্রথম প্যারায় ভগবান সম্পর্কে প্রভুপাদ তাৎপর্য কি বলছে, দেখুন প্রথম প্যারায়, দেখুন প্রথম প্যারা পড়ুন সবাই। হ্যাঁ, ঈশানী মাতাজি প্রথম প্যারাটা পড়ুন তো। ও ঈশানী মাতাজি আছেন ক্লাসে? আচ্ছা, দেখি বেদান্ত প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলির ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নররূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন। সমস্ত সৃষ্টির সৃজন, পালন ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনই একজন মানুষ হতে পারেন না। কিন্তু তবুও অনেক মূঢ় লোক মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তা চেয়ে বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান। ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হরে হচ্ছেন কৃষ্ণ। পরম ঈশ্বর। হুম। তো তাহলে আমরা বুঝতে পারছি, প্রথম প্যারাটার মধ্যে আমরা বুঝতে পারছি যে কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। আপনারা প্রথম প্যারার, না, প্রথম প্যারা লিখুন হচ্ছে কৃষ্ণ সাধারণ মানুষ নন, এটা লিখুন। আপনারা প্যারার পাশে লিখে দিন, কৃষ্ণ কি নন, কোন সাধারণ মানুষ নন। হম, তিনি হচ্ছেন ভগবান, তিনি ভগবান নররূপে এখানে এসেছেন। এবার দ্বিতীয় প্যারাটা পড়ুন। রমণী মাতাজি পড়তে পারবেন দ্বিতীয় প্যারা? পড়ুন। হরে কৃষ্ণ। কৃষ্ণ। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিরন্তর রয়েছেন। তাদের মধ্যে এক এক- একজনকে অন্য জনের থেকে শ্রেষ্ঠ বলে মনে হয়। জড়জগতে সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো আদি আধিকারিক, তার উপরে সচিব, সচিবের উপর মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি থাকেন। এরা সকলে নিয়ন্তা। তিনি কিন্তু তারা প্রত্যেকেই আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা। জড় ও চিন্তার উভয় জগতে নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছে, কিন্তু শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা। ঈশ্বর পরম কৃষ্ণ এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দ অর্থাৎ অপ্রাকৃত। হরে কৃষ্ণ। পূর্ব তার মানে আমরা এখন কি করছি, প্যারাগুলোকে ভাগ করে করে এক একটা পয়েন্ট, মানে পয়েন্ট নির্ধারণ করছি, কোন প্যারাই প্রভুপাদ তাৎপর্য কি বোঝাতে চেয়েছে সেটা আমরা এখন উল্লেখ করছি। তাহলে দ্বিতীয় প্যারায় হচ্ছে আমরা বুঝতে পারলাম, যে আলোচনা শুনলাম, যে ভগবান তিনি কারো কারো না কারণ, ভগবান কি করেন না, তিনি কারো না কারো নিয়ন্ত্রণে থাকেন না, তিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রণ। আপনারা দ্বিতীয় প্যারায় লিখুন, কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্ত্রণ, কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্ত্রণ।
কৃষ্ণ হচ্ছেন পরম পিতা। লিখেছেন সবাই? এবার আপনারা এবার 3 নম্বর প্যারাটা আমি পড়ার জন্য অনুরোধ করছি। পতিব্রতা মাতাজি পড়ুন তো 3 নম্বর প্যারাটা। হরে কৃষ্ণ। হুম। পূর্ব শ্লোকগুলিতে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জড়জাগতিক কালেরও বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবানের শ্রীবিগ্রহ সচিদানন্দময়, যদিও তিনি একজন সাধারণ মানুষ নন, কিন্তু তবুও মূঢ় লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাকে অবজ্ঞা করে। তার বিগ্রহকে এখানে মানুষ মানুষিম বলা হয়েছে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখারূপে মানুষের মতো লীলা করেছিলেন। বিভিন্নভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছে সচিদানন্দ বিগ্রহ, শাশ্বত আনন্দ এবং জ্ঞানের পরিপূর্ণ। বৈদিক শাস্ত্রেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। সচিদানন্দ রূপায় কৃষ্ণায়। আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই, যার রূপ সচিদানন্দময়। হরে কৃষ্ণ। তাহলে এখানটায় বলা হচ্ছে এই প্যারাতে, দেখুন 3য় প্যারাতে আমরা পয়েন্ট লিখতে পারি। কৃষ্ণ হচ্ছেন কি? সচ্চিদা আনন্দময়। ঠিক আছে, সচ্চিত আনন্দ, যেটা গোপাল তপনী উপনিষদ থেকে আমরা সেই প্রমাণটা পাচ্ছি। 108টা উপনিষদের মধ্যে একটা উপনিষদের নাম হচ্ছে কি? গোপাল তাপনী উপনিষদ। ঠিক আছে, তো এবার চতুর্থ প্যারায় বলছেন শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময়, আনন্দময়। এই সমস্ত অপ্রাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্য ভগবদ্গীতার অনেক তথাকথিত পণ্ডিত ব্যক্তিরাও ও ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে কি করেন? অবজ্ঞা করেন। কীর্তিমান প্রভু, আপনার সাউন্ড একটু অফ করুন তো। তো দেখুন, পূর্বের সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। পূর্ব জন্মের পুণ্যকর্মের ফলে এই ধরনের পণ্ডিত ব্যক্তি অসাধারণ প্রতিভাবান হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক। তাই তাকে মূঢ় বলা হয়েছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ, তারাই তাকে সাধারণ মানুষ বলে মনে করে। এ ধরনের মূঢ় লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এ ধরনের মূঢ় লোকেরা তাকে উপহাস করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4th প্যারায় বিশেষ করে তথাকথিত পণ্ডিত শ্রীকৃষ্ণের লীলা এবং শক্তিকে বুঝতে পারেন, সেজন্য তারা মূঢ়। তথাকথিত পণ্ডিতরা হচ্ছে কি? মূঢ়। কৃষ্ণকে তারা বুঝতে পারে। 5ম প্যারায় হচ্ছে কি? যাদের জ্ঞান অপহৃত হয়েছে, মায়া অপহৃত জ্ঞান, এই সমস্ত মূঢ় লোকেরা এটাও জানে না যে এই জড়জগতে পরম পুরুষোত্তম ভগবান অবতরণ হচ্ছে একটি অন্তরঙ্গ শক্তির একটি প্রকাশ। তিনি হচ্ছে মায়া শক্তির অধীশ্বর, যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে। মম মায়া দূরত্বয়া, সে অনুযায়ী তিনি ঘোষণা করেছেন অতি প্রবল মায়া শক্তি সর্বতভাবে তার অধীন। তাই তার চরণারবিন্দ শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণ শরণাগত হওয়ার ফলে বদ্ধ জীব মায়া শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে। তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন, পালন ও সংহারের পরিচালক স্বয়ং সেই পরমেশ্বর ভগবান কি করে আমাদের মতো জড়দেহধারী হতে পারে? অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূঢ়তাপূর্ণ। মূর্খরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে সাধারণ মানুষ রূপবিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ হতে পারেন। বৃহত্তম ও ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত। তাই তারা কল্পনা করতে পারে না যে তার নরাকার
নরাকার শ্রী বিগ্রহ কিভাবে একসঙ্গে অসীম ও ক্ষুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারে। বস্তুতপক্ষে ভগবান এই অসীম এবং সসীম নিয়ন্ত্রণ করা সত্ত্বেও তিনি এই সৃষ্টির অবিপ্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকেন। এটি তার যোগেশ্বরম অর্থাৎ অচিন্ত্য দিব্য শক্তি। যদি মূঢ়লোকেরা কল্পনা করতে পারে না কিভাবে নররূপে শ্রীকৃষ্ণ অসীম এবং সসীমকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তের সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না, কারণ তিনি জানেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তাই তিনি তার শ্রীচরণারবিন্দে সর্বতভাবে আত্মসমর্পণ করে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি পরায়ণ হন। তো এখানে তাহলে এই প্রশ্ন থেকে আমরা এটা বুঝতে পারছি, যাদের জ্ঞান মায়া আবৃত রয়েছে তারা ভগবান কি করতে পারবে, তারা জানতে পারবে না। উনি যে পরম পুরুষোত্তম ভগবান, যে তিনি আহ শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি শ্রী চরণারবিন্দে সর্বত আত্মসমর্পণ করে যিনি করবেন তিনি কৃষ্ণ মানে ভগবত ভক্তি পরায়ণ হবেন, তিনি ভালো মতো জানতে পারবেন। এবং এই পরের প্যারাতে প্রভুপাদ বলছেন যে ভাগবত বলা হয়েছে কৃষ্ণ এবং বলরাম তাদের স্বরূপ গোপন করে অনেক অলৌকিক কি করেছেন, লীলা করেছেন। সেই লীলা কথা এখানে বলা হয়েছে। দেখুন, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলা বিলাস করেছেন। এভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন। তো আমরা দেখতে পাই যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ যখন আপনারা পড়বেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রায় 91খানা লীলা আমরা ওখানে পাই। কটা কটা লীলা? 91টা লীলা আমরা ওখানে পাই। আর শ্রীমদ ভাগবতমে এরকম 91টা চ্যাপ্টার আছে, শুধুমাত্র দশম স্কন্ধে 4টা বই। দশম স্কন্ধে দশম কয়টা বই? 4টা বই, 4টা বই। 90টা দেখবো। তো 90টা লীলা আমরা সেখানে দেখতে পাই। প্রথম ভূমিকা প্রসঙ্গ সহ 91টা আমরা কি দেখতে পাই, বিষয় প্রসঙ্গ লেখা আছে। তো তাহলে এই 4টা বইয়ের মধ্যে ভগবানের শুধু লীলা কথাই বর্ণনা করা হয়েছে, তিনি কিভাবে কিভাবে অদ্ভুত অদ্ভুত লীলা করেছেন। তো যারা সাধারণ মানুষ তারা তাহলে কিভাবে এই বিষয়গুলো জানবে? আমার একটা বন্ধু ছিল, তো সে একটা পেইন্টিং করছিল, পেইন্টিং করে পেইন্টিং এর নাম দিয়েছে হচ্ছে অ্যাথিস্টিক হিস্টোরি। অ্যাথিস্টিক না, কি লিখেছে এটা, না মাইথোলজি মাইথোলজি বুঝেন? মাইথোলজি মাইথোলজির মিথ মানে হচ্ছে মিথ্যা, কাল্পনিক কাহিনী। সে করেছে কি কৃষ্ণের লীলা স্থাপন করেছে, কৃষ্ণের লীলা পেইন্টিং করেছে, করার পর লিখে দিয়েছে আছে মিথোলজি হিস্ট্রি। তার পেইন্টিং এর নাম কি? মিথোলজি, মানে মিথ মানে মিথ্যা, মিথ্যা হিস্ট্রি। তখন আমি ওকে কি করলাম, আমি বলছি বন্ধু তুই কিছু মনে করিস না, তোর জন্য একটা বই এনেছি আমি, বইটা তুই পড়বি। তখন ওকে কি করলাম, সে 500 টাকা দামের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইটা তার হাতে দিয়ে দিলাম। দিদি বলছি তুমি তো ব্রাহ্মণের মেয়ে, তুমি একটু বইটা পড়ো, তুমি তাহলে তোমার এই পেন্টিংটা আর ভালো করতে পারো। বলছে তাই নাকি, দে দে আমি একটু পড়ে দেখি। সে সম্পূর্ণ তাকে বইটা দিলাম। বলছে এত মোটা বই তো পড়তে পারবো না, তুই কিছু কিছু পড়, যখনই ভালো লাগে পড়ে দেখ, দেখবে তুই ভালো লাগবে। সে কি করেছে, ব্রাহ্মণের মেয়ে, সে বইটা নিয়েছে, নিয়ে পরে সে ওই দিন রাত্রে সারা রাত ধরে পড়েছে। পড়ার পর সে আসছে পরের দিন ক্লাসে এসে বলছে, শিমুল তুই আমাকে এটা কি বই দিলি, এটা তো আমার মিথোলজি, যেটা আমি কি পেন্টিং করলাম সেই পেন্টিংটা তো এখন কি হয়ে যাবে, এটা তো এখন মানে ট্রু লজি হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ এটাকে ট্রু বানা, এটাকে মিথ্যা মিথ্যা বানিয়ে তুই পেন্টিংটা করিস না, এটাকে সত্যি বানিয়ে পেন্টিংটা কর। আর তোমার মধ্যে জ্ঞানের অভাব আছে আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে জ্ঞানের জন্য আমি তোমাকে বইটা দিলাম, তুমি এটা বইটা পড়ো, পরে তুমি অন্তর্পক্ষে তুমি অনুভব করতে পারো। সেদিন লীলাপুরীত শ্রীকৃষ্ণ গ্রন্থটা যখন কেউ একবার পড়বে, সে কৃষ্ণকে 1% হলো অনুভব করবে। তো এটা জর্জ হ্যারিসন প্রথম ছিল প্রভুপাদের এই বইটা প্রকাশনা করার দায়িত্ব নিয়েছিল। আর দায়িত্ব নিয়ে করেছেন আর লিখেছেন যে অল নিড, মানে প্রত্যেকের কৃষ্ণকে প্রয়োজন, অল নিড ইজ কৃষ্ণ, প্রত্যেকের কৃষ্ণকে প্রয়োজন। হরি বল, এবার তারপর হরি বল দিয়ে তখন কি করেছেন, সাইন করেছেন। আর প্রভুপাদ এখানে লিখছেন যে প্রভুপাদ আপনার পড়লে পাবেন, কেউ যদি লীলাপুরুত শ্রীকৃষ্ণ গ্রন্থটা যদি একবার পড়বে, সে একটু হলে কৃষ্ণকে অনুভব করবেই, না একদম এরকম গ্যারান্টি দিয়ে লিখেছে, সে অনুভব করবেই। আমাদের কিছু কিছু ভক্ত আছে সেটা 15 বার পড়েছে, 20 বার পড়েছে। আপনারা কে কতবার পড়েছেন? একবার শেষ করেছেন, একবার? তো আমারও মনে পড়ে, আমরা যখন এখানে নতুন ভক্ত প্রশিক্ষণে যখন মন্দিরে ক্লাস করি, আমাদের প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে না 5:30 থেকে 6টা 8 ঘন্টা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পাঠ হতো। তো এই 8 ঘন্টা পড়ার জন্য মানে সবাই উৎসুক হয়ে থাকতো কখন এই সেশনটা আসবে আমাদের। সারাদিন তো আমাদের সেবা থাকে, কিন্তু এই সেশনটা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পড়ার সেশনটা এত আকর্ষণীয় আমাদেরকে মানে রাখতো।
সবাই পড়ার জন্য উৎসুক হয়ে থাকতো, বলছে এই প্যারাটা আমি পড়বো, এই পড়াটা আমি পড়বো, এই নিয়ে আমাদের মধ্যে একটা কি থাকতো, কম্পিটিশন তৈরি হতো, কি আগে পড়তে পারে। সেজন্য আমরা কি করে দিতাম, লটারি করে দিতাম, মানে ভাগ করে দিতাম যে আজকের দিনে 3 জন আপনারা পড়বেন, এর পরের দিনে আপনারা 3 জন পড়বেন। মানে কি উৎসুক, কি লালসা মানে এটা পড়ার জন্য। তো এই জন্য প্রভুপাদ বলছে অন্তত লীলা পরিবর্তন শ্রীকৃষ্ণ গ্রন্থ, কৃষ্ণকে যদি জানতে চাই এই লীলা পরিবর্তন শ্রীকৃষ্ণ গ্রন্থটা অবশ্যই পড়তে হবে, প্রত্যেককে পড়লে একটু হলেও আমরা কৃষ্ণকে অনুভব করতে পারবো। তো আমার অনুরোধ হচ্ছে আপনারা এই লীলা পরিবর্তন শ্রীকৃষ্ণ গ্রন্থটা সংগ্রহ করুন, প্রতিদিন পড়ুন, আপনি নিজে পড়ুন এবং বাচ্চাদেরকে পড়ে পড়ে শোনান। দেখবেন তারাও কি করবে, তারা আপনার এখান থেকে কৃষ্ণকে অনুভব করতে পারবে, তারা বলবে, জিজ্ঞেস করবে। কিন্তু প্রত্যেকের উচিত হচ্ছে লীলা পরিবর্তন শ্রীকৃষ্ণ গ্রন্থটা কি করা, প্রতিদিন পাঠ করা উচিত। প্রভুপাদ নিজেও চাইছেন সেই ব্যাপারটা। তো এটা হচ্ছে মূল আলোচনার বিষয়, যে কৃষ্ণের লীলা কথা যত আমরা শুনবো তত কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণটা বাড়বে আর নাস্তিক মনোভাবটা আসবে না। আমি কয়েকটা উদাহরণ দিলাম প্র্যাকটিক্যাল। তো আমরা এই শ্লোকটা পরে আজকে শেষ করবো আমাদের ক্লাস। এই জন্য আচ্ছা, যে প্রসঙ্গটা আমরা আলোচনা করছি, তাহলে এই প্যারাতে আমরা কি পাচ্ছি, কৃষ্ণ বলরাম ভগবান কৃষ্ণ তিনি যে অদ্ভুত এই যে লীলাগুলো করেছেন, এই লীলার বর্ণনা আমরা পাচ্ছি যে তার স্বরূপ গোপন করে তিনি অনেক অলৌকিক লীলা করেছেন। তো লীলা বলতে গেলে তো অনেক লীলা বলা যায়। মা যশোদা একবার কৃষ্ণকে বলছে, আহ না মা যশোদা না, বলরাম কৃষ্ণ মা যশোদাকে নাড়ি দিত, ও মা জানো জানো আজকে কৃষ্ণ কি করেছে, মাটি খেয়ে ফেলেছে। বলছে কি বলিস, মাটি খেয়ে ফেলেছে? ও চল তো চল তো গিয়ে দেখি। গিয়ে দেখতে বলছে, এই কৃষ্ণ তুই নাকি মাকে মাটি খেয়েছিস, সে মাটি মুখের মধ্যে চিপে চিপে কি করছো, হুম হুম আমি খাইনি। তখন ধরেছে, ধরে দেখি গাল গাল হা কর হা কর, টিপি তখন টিপি দিয়েছে, টিপি দিয়ে হা করেছে, বলে তুমি দেখতে চাও দেখো হা। যখন দেখালেন, দেখানোর সাথে সাথেই মানে কি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড গুলো দেখতে পেয়েছে। দেখে তিনি কি হয়ে গেছেন, মূর্ছিত হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তখন নন্দ মহারাজ তো বুঝতে পারছে আর এটা তো কৃষ্ণের লীলা, আর আমার ছেলে তো এটা সাধারণ অসাধারণ আমি জানি। জানার পরেও তখন তারা কি হয়ে যেতেন, তারা ভুলে যেতেন যে কৃষ্ণ হচ্ছেন কি ভগবান। কেন? কারণ ভগবান থেকে বিভিন্ন প্রকারের শক্তি কাজ করে, মায়া শক্তিও বিভিন্নভাবে আছে। একটা হচ্ছে আবরণাত্মিকা মায়া, একটা হচ্ছে পক্ষতাত্মিকা মায়া। যখন এ ধরনের আচরণ ঘটবে, কৃষ্ণ ভগবান তিনি জানেন, জানার পরও ভুলে যান, এটাকে আবরণাত্মিকা মায়া বলা হয়। কি বলা হয়? আবরণাত্মিকা মায়া। আবার যে মায়ার দ্বারা আপনি পক্ষতাত্মিকা, যে মায়া আপনাকে অনুকূলে কৃষ্ণের দিকে নিয়ে যাবে, কৃষ্ণকে চেনানোর জন্য নিয়ে যাবে, সে মায়াটাকে বলা হয় পক্ষতাত্মিকা মায়া। ঠিক আছে? যেটাকে বলা একটা যোগমায়া, একটা হচ্ছে মহামায়া। কেউ যদি যোগমায়া আরাধনা করে তাহলে সে কৃষ্ণের দিকে যাবে, আর কেউ যখন মহামায়া আরাধনা করবে সে মায়ার দিকে বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। সেজন্য আমরা এই জড়জগতে বেশিরভাগ মহামায়ারই আরাধনা করি, যোগমায়া আরাধনা করি খুব কম। বৃন্দাবনের গোপিকারা, তারা কি করেছিল, কৃষ্ণকে এই যোগমায়া রূপে আরাধনা করেছিল বিদায় তারা কি করেছিল, কৃষ্ণকে পরবর্তীতে পতিরূপে প্রাপ্ত হয়েছিল। তো এই বিষয়গুলো হচ্ছে কেন এই প্রসঙ্গগুলো বলা হচ্ছে, যে ভগবানকে মানে তার নিজ পিতা মাতাও তারা কি করতে পারেনি, তারা চিনতে পারেনি এই আমার সন্তান। এই যে নন্দ মহারাজ কি করছে, বলছে কৃষ্ণ কৃষ্ণ যাও তো বাবা আমার একটু জুতাগুলো নিয়ে আসো তো। কোথায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি করছেন, বৈরাগ্য পরায়ণ হয়ে কি করছেন, নন্দ মহারাজের জুতাগুলো মাথার উপর নিয়ে করে আসে। বাবা বাবা অনেক ভারী, তোমার জুতাগুলো নাও তো, আমি নিয়ে আসি না। তো এটা হচ্ছে মুখ্য বিষয়, যে মানে কৃষ্ণ তিনি মানে ভগবান কৃষ্ণের মধ্যে সর ঐশ্বর্য বিরাজমান বিদায় তিনি হচ্ছেন ভগবান। ব্যাসদেবের পিতা পরাশর মুনি তিনি বলছেন যে সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজমান তিনি হচ্ছেন ভগবান। তো ভগবানের মধ্যে এই বৈরাগ্য আছে বিদায় তিনি ভগবান হতে পেরেছেন। আমাদের মধ্যে যদি একটু কারো মানে কোনো সৌন্দর্যের অহংকার, বংশের অহংকার, অর্থের অহংকার থাকলে আমরা কিরকম প্রভাবিত হয়ে থাকি, কিন্তু ভগবানের মধ্যে এগুলো ছিল না বিদায় তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, তো এই প্রসঙ্গ থেকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই এই তাৎপর্যের এই অংশ থেকে আমরা পাচ্ছি যাদের মায়ার জ্ঞান অপরিহিত রয়েছে তারা ভগবানকে বুঝতে পারবেন। আর ভগবান তার স্বরূপটাকে তিনি কি করেছেন, গোপন রেখেছেন অলৌকিক লীলার মাধ্যমে। আর মায়াবাদীরা বলে থাকে যে পরমাত্মা রূপে তিনি সবার হৃদয়ে আছেন, তাই তিনি হচ্ছেন তাই মানে ভগবান। সেজন্য সবকিছুই ভগবান। কিন্তু ছিল জীব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তারা কি করেছেন, টিকা দিয়েছেন। তারা সেই টিকার মধ্যে কি করেছেন, তারা মানে বলেছেন, কি বলেছেন দেখুন, কিছু কিছু লোক যারা মায়াবাদীদের দ্বারা কুলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে উপহাস করে, তারা কৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করবার উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবতের
3:29-21 নম্বর শ্লোকটি উদ্ধৃত করে, অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। শ্রীকৃষ্ণকে উপহাসকারী অনধিকারী ব্যক্তিদের মনোকল্পিত ব্যাখ্যা অনুসরণ না করে এই শ্লোকে তাৎপর্য শিল জীব গোস্বামী ও শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বুঝতে চেষ্টা করা উচিত। এই শ্লোকের টিকায় শিল জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন। তাই যে অপাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চামূর্তির পরিচর্যায় ব্যস্ত কিন্তু অন্যান্য জীবদের সম্মান দিতে জানে না, তাদের অর্চা পূজায় ব্যর্থ। তিনি 3 শ্রেণীর ভগবত ভক্তদের মধ্যে অপাকৃত ভক্তরা সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত। সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে। তো এখানে আমাদের সাবধান দেওয়া হচ্ছে, যারা আমরা ভগবত ভক্তি করছি, এখানে ভগবত ভক্তদের 3টা পর্যায়ের কথা বলা হচ্ছে। তো যারা যে সমস্ত ভক্ত আপনার কি কনিষ্ঠ ভক্ত, তারা কি করে বিগ্রহকে প্রাধান্য দেয় কিন্তু ভক্তদের উপেক্ষা করে, এরা হচ্ছে কনিষ্ঠ লেভেলের ভক্ত। হ্যাঁ, সুতরাং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সাবধান বাণী হচ্ছে এই প্রকার মনোবৃত্তি সংশোধন করা অনাবশ্যক। ভক্তদের দেখা উচিত যে যেহেতু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে অবিরাজমান, তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির। বুঝা গেল? ভগবানের মন্দির। প্রত্যেক জীব, যখনই যে জীব দেখা হবে সে জীবকে কি মনে করতে হবে, এক একটা ভগবানের মন্দির, কেননা সেখানে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করছেন। ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয় তেমনি পরমাত্মা মন্দির স্বরূপ প্রতিটি প্রাণীকে যথাযথ সম্মান করা উচিত। আমরা পড়েছি, মনে আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গভীহস্তিনী শুনি চৈব সপা কেচ পণ্ডিত সমদর্শিন। কি করতে বলছে? বিদ্যা, ব্রাহ্মণ, গাবি, হস্তি, কুকুর, চণ্ডাল, যত কিছু আছে সবাইকে কি করতে বলছে? সমদৃষ্টি দিতে বলছে। প্রত্যেকের হৃদয়ে আত্মা আছে, সেটাকে জানতে বলছে। এখানে সে কথা বলা হচ্ছে যে প্রত্যেক জীবের হৃদয়ে যে পরমাত্মা রূপী মন্দির আছে, সে মন্দিরকে আমাদের কি করতে হবে? সম্মান দিতে হবে। অনেক নির্বিশেষবাদী আছেন যারা মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের অর্চনা করে উপহাস করে। তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপক, অতএব মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন? কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন, তাহলে তিনি কি তাহলে কি তিনি মন্দিরে বা অর্চা বিগ্রহ নেই? যদি এই কথা যদি হয়, তাহলে এই বিগ্রহের মধ্যে কি তিনি নেই? এখন কথা হচ্ছে যে সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীরা যদি এইভাবে আবহমান কাল তর্ক করে থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত যথার্থই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলো, তিনি সর্বব্যাপক। ব্রহ্মা সংহিতা তো সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, তার পরম ধাম গোলক বৃন্দাবনে তিনি নিত্য বিরাজমান হওয়া সত্য, তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এবং তার অংশকলার প্রকাশের মাধ্যমে প্রাকৃত এবং অপ্রাকৃত সৃষ্টির সর্বত্র বিরাজমান। এই জন্য আমরা কেন বিগ্রহ রূপে তাকে আরাধনা করছি? আমি একটা প্রসঙ্গ বলি আপনাদেরকে, প্রসঙ্গটা বললে খুব সুন্দর প্রসঙ্গ। একবার ছিল প্রভুপাদের কাছে একজন কি করছিল, সাংবাদিক আসছিল। সাংবাদিক এসে প্রভুপাদের কাছে প্রশ্ন করছে, প্রভুপাদ প্রভুপাদ, এই যে এখানে এভাবে বিগ্রহ রেখে আপনি কি করছেন? আপনারা এটাকে ভগবান বানিয়েছেন। হ্যাঁ, এটা ভগবান তো আপনি বানিয়েছেন। হ্যাঁ, এটা কি ভগবান নাকি? এটা তো আপনি বানিয়েছেন। তখন কি করছেন প্রভুপাদ বলছেন, তখন সে সাংবাদিককে বলছে বলছে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলছে হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করুন। বলছে আপনি কি আপনার দাদুকে দেখেছেন? বলছে কেন দেখবো না, আমার দাদু তো আমাকে ছোটবেলায় কত কলিপিটে করে মানুষ করেছে। বলছে আপনি কি আপনার দাদুর দাদুকে দেখেছেন? কে বলছে? প্রভুপাদ বলছে। বলছে আমায় আমার দাদুর দাদুকে দেখিনি, তবে আমায় আমার দাদুর মুখ থেকে শুনেছি আমার দাদুর দাদু এরকম এরকম ছিল। বলছে আপনি আপনার দাদুর দাদুকে দেখেননি, দাদুর দাদুর দাদুকে দেখেননি, তো তাহলে মানে তো আপনি দেখেননি। যেহেতু তাদেরকে দেখেননি, তারা নেই, আপনি শুধু শুনেছেন। বলছে না না, তারা ছিলেন, অবশ্যই আছেন, না থাকলে আমি আপনাকে কিভাবে বর্ণনা দিচ্ছি? কে বলছে? বলছে দেখুন, আমি শুধু সাধারণ একটা কথা বললাম আপনাকে, আপনি আপনার দাদা আছে কিনা, দাদুর দাদু আছে কিনা সেটা আমি আপনাকে বললাম, আপনি বলেন হ্যাঁ আছেন, ছিলেন, এভাবে কাহিনী শুনেছি। তো আমি আমি বললাম হচ্ছে নেই তারা, তো আপনি সেটা মানতে পারছেন না কেন? কেন মানতে পারছেন না? কারণ আপনি সেটা শুনেছেন, পারফেক্ট ওয়ে থেকে আপনি শুনেছেন। শুনেছেন বিধায় আপনি স্থাপন করেছেন হচ্ছে হ্যাঁ আমার দাদা দাদুরা ছিল। তো আপনি দেখুন, একটা সাধারণ বিষয়, এটা আপনি মানতে পারছেন না, সেটা আপনি স্বীকার করেছেন। আর এখন এই যে বিগ্রহ আছে, এই বিগ্রহ যে আছে, আমরা যে বিগ্রহের আরাধনা করছি, বিগ্রহের স্বরূপ যে এরকম,
এটাও তো কেউ না কেউ তো ভগবানকে এরকম দেখেছেন, দেখে বর্ণনা করেছেন। কারা দেখেছেন তার প্রুফ আছে। আপনারা ভগবদ গীতা পড়বেন, নারদ, দেবত, অসিত, ব্যাস সবাই কি করেছেন, ভগবান সম্পর্কে জানিয়েছেন তার স্বরূপ কেমন হবে। ব্রহ্মাজি স্বয়ং প্রতিপন্ন করে জানিয়েছেন, আমরা পড়ছি। বলছে এই স্বরূপকে স্বয়ং আমি আপনি স্থাপন করিনি, এরকম আচার্যরা স্থাপন করেছেন এবং তারা দেখেছেন, এবং তারা সেইভাবে বর্ণনা করা হয়েছে, এবং সেই বর্ণনা অনুসারে এইভাবে রচনা করা হয়েছে। তার মানে এটা কি ভগবানের স্বরূপ কি স্বরূপ নয়, বলুন আপনি। বলছে হ্যাঁ প্রভুপাত, আপনার কথা আমি বিশ্বাস করলাম। হ্যাঁ, বিশ্বাস না করার কিছু নেই। আপনি আপনার বাবাকে দেখেন, দাদাকে দেখেননি বলে আপনার দাদা নেই তাই না। তার দাদা সম্পর্কে আপনি কাহিনী শুনেছেন, অবশ্যই আছে, এবং সেভাবে লিপিবদ্ধ করে ছবিটা নির্মাণ করা হয়েছে। আপনি সেটাকে বলছেন এটা আপনার দাদা। আমি যদি বলি অস্বীকার করি না এটা আপনার দাদা না, তখন আপনার সাথে আমার বিতর্ক হচ্ছে। ঠিক তেমনি এই নারদ, অসিত, দেবল, ব্যাস, ব্রহ্মাজি থেকে শুরু করে সমস্ত মহান মহান ক্রীড়া আচার্যরা তারা বলেছেন যে এরকম ভগবানের স্বরূপ, এটাই ভগবানের স্বরূপ। এবং শ্রী বিগ্রহের অদ্ভুত মহিমা আর লীলা আপনারা পড়লে, আমাদের যে গ্রন্থটা আছে বলছি, গত ক্লাসে বলেছিলাম, তো সেখানে পড়লে আপনারা ভগবানের স্বরূপ সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন ভগবান কিভাবে প্রকাশিত হয়েছেন ভক্তের দ্বারা, শুদ্ধ ভক্তের দ্বারা। এই যে রাধারমন বিগ্রহ, শ্রী গোবিন্দ বিগ্রহ, শ্রী গোপীনাথ বিগ্রহ, টোটা গোপীনাথ বিগ্রহ, হ্যাঁ, এই যে বিগ্রহগুলো স্বয়ং প্রকাশিত বিগ্রহ, এই বিগ্রহ স্বরূপ স্বয়ং প্রকাশিত হয়েছে। কেউ এগুলো নির্মাণ করেনি, কেউ তৈরি করেনি, কেউ কার্ভ করেনি, কেটে কেটে বানায়নি। সাক্ষী গোপাল স্বয়ং সাক্ষী গোপাল সাক্ষী দেওয়ার জন্য চলে আসে। এই কাহিনী আপনারা তো সবাই জানেন। কিচ্ছুরা গোপীনাথ ভগবান কি চুরি করে রেখেছেন ভক্তের জন্য। তো এগুলো কি অস্বীকার করার বিষয়? তো যারা নাস্তিক আছে তাদের এই বিশ্বাসটা নেই, বিদেশে ভগবান আছে সে মানে না, তাহলে সেটা তাকে অসুবিধা নেই। ভগবান তাকেও সেভাবে নির্বিশেষবাদীদেরকেও, যারা ভগবানকে মানে না তাদেরকেও ভগবান কৃপা করছে, তাদেরকেও ভগবান কৃপা করছে না তাই না, তাদেরকেও ভগবান কি করছেন, তো তাদেরকে ব্রহ্মজ্যোতিতে ভগবান লীনের মাধ্যমে তাদেরকে কৃপা করেছে। যারা সুবিশ্বাসবাদী আছে, শিল প্রভুপাদ বলছে আমাদের যাদের ঘরে গৃহে বিগ্রহ আছে, মন্দির বিগ্রহ আছে, বিগ্রহকে তোমার ফার্স্ট ক্লাস ভাবে সাজাও। একবার ড্রেস পরাবে না, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, যতবার ইচ্ছে ততবার সাজাও, ফার্স্ট ক্লাস, সব ভগবানের জন্য ফার্স্ট ক্লাস হয়। তো এটা আমাদের শিক্ষা, যে ভগবান তিনি চাইছেন, ভগবান যে কি চাইছেন সেটা কিভাবে বুঝবো, আমরা শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। এই জন্য এখানে সেই কথায় বলা হয়েছে, ব্রহ্মা সংগীত সে প্রতিপন্ন হয়েছে তার পরমধাম গোলক বৃন্দাবনে নিত্য তিনি কি বিরাজমান। সেজন্য প্রত্যেকেই যথাযথভাবে শ্রদ্ধা জানানো উচিত ভগবানকে, কখনো কাউকে অবহেলা করা উচিত নয়। তো সেজন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলো তিনি সর্বব্যাপক, ব্রহ্মা সংগীতে সে কথা প্রতিপন্ন হয়েছে। পরমধাম গোলক বৃন্দাবন নিত্য বিরাজমান সত্য, তিনি বিবিধ শক্তি প্রভাবে তিনি তার অংশকলা প্রকাশের মাধ্যমে প্রাকৃত এবং অপ্রাকৃত সৃষ্টি সর্বত্র বিরাজমান। আমরা একটা ভগবদ গীতার 7 তত্ত্ব কোর্স করাই, যারা গীতা একাডেমি আছেন তারা জানেন। ওখানে একটা পয়েন্ট পড়ায় হচ্ছে মূর্তি এবং বিগ্রহ। মূর্তি কি, বিগ্রহ কি? মূর্তি হচ্ছে যেটা হচ্ছে একটা সাময়িক অপূর্ণাঙ্গ একটা পরিস্থিতি, ভগবানের স্বরূপ নির্মাণ করা হয়। আর বিগ্রহ হচ্ছে পূর্ণাঙ্গ। বিগ্রহ হচ্ছে কি, পূর্ণাঙ্গ স্বরূপ, যে স্বরূপের মধ্যে কি থাকবে, সমস্ত কিছু পূর্ণাঙ্গ থাকবে, হাত, চোখ, মুখ, কান সবকিছু পূর্ণাঙ্গ, অসম্পূর্ণ না, পূর্ণাঙ্গ। আর সেটা শাস্ত্রসম্মত ভাবে কি করা হবে, রচনা করা হবে। যেমন বিভিন্ন ধাতু দ্বারা, হ্যাঁ, আমরা যে কি বলি আহ অষ্টধাতু দ্বারা, তারপর কাঠের দ্বারা এবং নির্দিষ্ট সিলেক্টেড পাথরের দ্বারা নির্মিত হবে। তা কিভাবে নির্মিত হবে, শাস্ত্রের মাধ্যমে নির্মিত হবে। এমন এমন কাহিনীও বর্ণনা আছে যে জগন্নাথ পুরীতে যে জগন্নাথের বিগ্রহ 12 বছর পর পর যে নবকলবের হয়, সে কলবরে যিনি ভগবানকে নাভি প্রদান করেন, সে নাভি প্রদানকারী ব্যক্তি কিন্তু সাথে সাথে দেহ ত্যাগ করেন। তার মানে যিনি ভগবানের কাছে প্রাণ এক জায়গা থেকে আরেক জায়গায় ভগবানের নিবেন, তার মানে এটা আমাদের সচক্ষুষ প্রমাণ। যদি না হতো তাহলে এত কোটি কোটি মানুষ সেখানে গিয়ে সমবেত হতেন না প্রতিদিন। তো তার মানে ভগবানের যে স্বরূপ আছে সেটা কারা বুঝতে পারবে, ভগবানের ভক্তরাই বুঝতে পারবে। তো আগামী ক্লাসে আমরা এই সম্পর্কে আরো ডিটেলস জানবো, যে কারা ভগবানকে আরো জানতে পারে না, সে কথাও রাক্ষস ব্যক্তিরা, অসুরিক স্বভাব ব্যক্তিরা তারাও ভগবানকে জানতে না কেন, তারা মায়া মোহাচ্ছন্ন হয়ে পড়ে আছে। তো প্রসঙ্গ আগামী ক্লাসে আমরা শুনবো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞাসা?